শুনতে পাচ্ছি। আচ্ছা, একটু সময় নিচ্ছে আমার মেশিন, এই কম্পিউটারটা একটু স্লো হয়ে গিয়েছে। ওকে, তাহলে দেখো এই যেমন ইকুয়েশনটা যেরকম আমি বললাম 1x1 প্লাস 2x2 প্লাস 3x3 ইকুয়ালস টু 366, এরকম তিনটা ইকুয়েশন যদি থাকে সেগুলার x1 y1 x1 x2 x3 এগুলার কোএফিসিয়েন্ট দিয়ে আমরা একটা রো হিসাবে ম্যাথল্যাবে দেখাতে পারি ম্যাট্রিক্সে। সেকেন্ড ইকুয়েশনের x1 x2 x3 এর কোএফিসিয়েন্ট গুলো আরেকটা রো হিসেবে দেখাতে পারি। একইভাবে থার্ড ইকুয়েশন থেকেও আমরা এরকম যে কোএফিসিয়েন্ট গুলো থাকবে x1 x2 x3 সেগুলা আমরা আরেকটা রো হিসেবে দেখাতে পারি। আর যে ইকুয়ালস টু যেমন 1x1 প্লাস 2x2 প্লাস 3x3 ইকুয়ালস টু 366, এই যে ইকুয়েশনের রাইট সাইডে যে ভ্যালুগুলো থাকবে 366 মনে করো ফার্স্ট ইকুয়েশন ইকুয়ালস টু, সেকেন্ড ইকুয়েশন ইকুয়ালস টু 804, থার্ড ইকুয়েশন ইকুয়ালস টু 351। এই তিনটা ইকুয়েশন দিয়ে আমরা কোলন দিয়ে দেখিয়েছি। তার মানে এখানে আমরা আসলে একটা কলাম ভেক্টর দেখাচ্ছি। তো সেখান থেকে আমরা দেখো এই কোডটা আমি রান করেছি 1 2 3 4 5 6 7 8 যেরকম আছে আর কি। ওকে, যেটা একটু আগে বললাম বিটা হচ্ছে একটা একটা কলাম ভেক্টর। তো x ইকুয়ালস টু a ব্যাকস্ল্যাশ বি এরকম ফর্মে দিয়ে আমরা আউটপুটটা ক্যালকুলেট করতে পারি। এই ব্যাকস্ল্যাশের কথা কি তোমাদের মনে আছে? গত ক্লাসে বলেছিলাম ব্যাকস্ল্যাশ কি জিনিস। এই জি স্যার। ব্যাকস্ল্যাশ কি কি বলো দেখি। স্যার এটা ডিভাইড করে। স্যার ডিভিশন। স্ল্যাশ কি করে তাহলে? স্ল্যাশ একটা আছে যে ইন্ডিভিজুয়াল এলিমেন্টস গুলো কেমন হয়েছে ডিভাইড করে। কেউ ভালো করে বলতে পারো স্ল্যাশ এবং ব্যাকস্ল্যাশ? এই স্ল্যাশটা আমরা যদি a স্ল্যাশ b দেই তাহলে হচ্ছে ওটা a বাই b, আর যদি আমি a ব্যাকস্ল্যাশ b দেই তাহলে ওটা b বাই a ডিভাইড করে দেয়। হ্যাঁ, বি বাই এ। সুতরাং এই ফর্মে তোমরা রিপ্রেজেন্ট করতে পারো। আচ্ছা, আমরা এইসব বিষয় নিয়ে কথা বলেছিলাম। আমরা একটু ম্যাথল্যাবে কিছু অপারেশন দেখাতে চাচ্ছি, যেমন ইফ এলস একটা এরকম স্টেটমেন্ট তোমরা দেখেছো সি সি প্লাস প্লাসে দেখেছো নাকি? জি স্যার। ওকে, সি প্লাস প্লাসে দেখেছো। সেই ইফ এলস অপারেশন একটু দেখাতে চাচ্ছি। স্টেটমেন্ট গুলো এরকম থাকে। ইফ স্টেটমেন্ট কেমনে থাকে? ইফ দিয়ে শুরু হয়, একটা স্টেটমেন্ট থাকে যেটাকে আমরা বডি অফ দ্য লুপ বলি, শেষে এন্ড করতে হয় স্টেটমেন্টটাকে। আচ্ছা, যেমন আমি এখানে একটা কোড লিখে দিয়েছি, এইটাকেই জাস্ট আমি একটু রান করে যদি দেখতে চাই তাহলে কি রেজাল্ট আসে একটু দেখো। আচ্ছা, কোডটাকে তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, ধরো x ইকুয়ালস টু 2 কোনো একটা ভ্যালু শুরু করলাম, অ্যাসাইন করলাম x ইকুয়ালস টু 2। ইফ x ইজ গ্রেটার দেন 0 a ইকুয়ালস টু 10 এলস a ইকুয়ালস টু 15 এরকম দিয়ে এন্ড করলাম। এই কোডটার a ইকুয়ালস টু 2 এর জন্য কি রেজাল্ট আসা উচিত তোমার বলো তো দেখি। সরি, x ইকুয়ালস টু 2 দিয়ে রান করি তাহলে কি রেজাল্ট আসা উচিত? 10। তাহলে এটা রান করে দেখতে পারো, 10 আসা উচিত। আমি এখানে স্টেটমেন্টটা দিয়ে দিচ্ছি ইফ x ইজ গ্রেটার দেন 0। আচ্ছা, গ্রেটার দেন 0 হলে a ইকুয়ালস টু 10, এলস মানে আদারওয়াইজ 15 হবে। আদারওয়াইজ কখন হতে পারে? 0 চেয়ে ছোট হলে নাকি? যেমন -2 দিয়ে রান করে দেখো, -2 দিয়ে রান করলে কি রেজাল্ট আসা উচিত? a ইকুয়ালস টু 15। ওকে, আচ্ছা তাহলে স্টেটমেন্টটা দেখো, ইফ x ইজ গ্রেটার দেন 0 আমি যা রেজাল্ট চাই সেটা আমাকে লিখতে হবে। এলস দিয়ে এরকম ফর্মে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তুমি কি আমার কথা বুঝতে পারলে? জি স্যার। ওকে, একটু একটা কোড দেখো। লেট ইন এ ডিজিটাল কমিউনিকেশন সিস্টেম এ পালস অফ 10 ভোল্ট ইজ সেন্ট ফর এ বাইনারি 1। এই তোমরা কমিউনিকেশন সম্পর্কে তো কিছু আইডিয়া আছে নিশ্চয়ই, তাই না? আমরা যদি ধরো বাইনারি কমিউনিকেশন নিয়ে কথা বলছি, সে আমি বাইনারি কমিউনিকেশন 1010 এরকম সিগন্যাল ট্রান্সমিট করতে চাই। সো ধরো না 1 ভোল্টের জন্য 1 মানে বাইনারি 1 এর জন্য আমি একটা 10 ভোল্টের পালস পাঠাতে চাচ্ছি, আর বাইনারি 0 এর জন্য সে আমি একটা 0 ভোল্টের পালস পাঠাতে চাচ্ছি। তুমি কি আমার কথা বুঝতে পারলে? জি স্যার। দ্য সিগন্যাল ইজ কন্টামিনেটেড বাই নয়েজ। আমরা বলছি
যেহেতু সিগন্যালটা মানে এই যে পালস যেগুলো পাঠাবো সেগুলা ট্রান্সমিট করার সময় নয়েজ অ্যাড হয়, যেহেতু নয়েজ র্যান্ডম, সুতরাং নয়েজ অ্যাড হওয়া মানে হচ্ছে তুমি 1 এর জন্য যে 10 ভোল্টের পালস পাঠাচ্ছ সেটা হয়তো 10 ভোল্ট থাকবে না, 10 ভোল্টের সাথে প্লাস মাইনাস নয়েজ র্যান্ডমলি অ্যাড হবে। আচ্ছা, দ্য রিসিভার রিসিভস, তুমি ট্রান্সমিট করার পরে রিসিভার সেটাকে রিসিভ করবে। দ্য রিসিভার রিসিভস এ সিগন্যাল অ্যাজ ওয়ান হোয়েন ইটস ইনপুট ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু থ্রেশহোল্ড ভ্যালু সে 5। রিসিভার যেটা করে আর কি কমিউনিকেশনে একটা থ্রেশহোল্ড ভ্যালু ফিক্স করে, যদি রিসিভার যেটা রিসিভ করবে সেটা সেই থ্রেশহোল্ড ভ্যালু সাথে বড় হয়, ধরে নাও সেটাকে সে বড় বা সমান হয়, সেটাকে সে বাইনারি 1 হিসেবে কাউন্ট করে। আর যদি 5 এর চাইতে ছোট হয় তাহলে 0 হিসেবে কাউন্ট করে। এই ম্যাথল্যাব কোড তোমাকে লিখতে বলা হচ্ছে এই এই ডিজিটাল কমিউনিকেশন সিস্টেম এই প্রসেসটাকে ইমপ্লিমেন্ট করার জন্য। তাহলে রিসিভার যা রিসিভ করবে সেগুলো কি কি রিসিভ করবে? রিসিভার কোনো মানে পালস রিসিভ করবে, সেই পালসের ভোল্টেজ হতে পারে 10 ভোল্ট, 0 ভোল্ট, অথবা 0-10 এর মধ্যে হতে পারে, অথবা 0 থেকে কমও হতে পারে, কারণ নয়েজ তো র্যান্ডমলি অ্যাড হচ্ছে। তুমি কি আমার কথা বুঝতে পারলে? ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তাহলে আমি এই কোডটা এখানে কপি করে দেওয়া আছে, আমি কোডটা এই কোডটা করেই তোমাকে আমি রেজাল্টটা দেখাচ্ছি। সে এক্স হচ্ছে যে রিসিভার যত ভোল্টেজের সিগন্যাল রিসিভ করবে সে 7 দিয়ে রেখেছি, তুমি চেঞ্জ করে কোডটার রেজাল্ট দেখতে পারো। ওকে, ইফ এক্স লেস দেন 0, এই কোডটা ঠিক নাই, এটা এইরকম কোড না আর কি। আচ্ছা, আমি এই আগের কোডটাতে দেখাই। সে এক্স ইকুয়ালস টু কোনো একটা রিসিভ করলো সে, এই যে সবাই আউটসাইড ঢাকা ইউনিভার্সিটি দিয়ে কেন জয়েন করতে চাচ্ছে আমি বুঝতে পারছি না। ওকে, কোডটা দেখো। এক্স হচ্ছে রিসিভার যে ভ্যালুর মানে ভোল্টেজের পালস সিগন্যালটা রিসিভ করবে সেটা। তোমাকে এখানে কন্ডিশনটা কি বলে দেওয়া থাকলো একটু দেখো। রিসিভার রিসিভস এ সিগন্যাল অ্যাজ 1 when its input is greater than or equal to, গ্রেটার দেন অর ইকুয়ালস টু আমরা কেমনে রিপ্রেজেন্ট করি? গ্রেটার দেন অর ইকুয়ালস টু এইভাবে দেখতে পাচ্ছ? জি জি স্যার। স্যার। ওকে, যদি এক্স 0 না, এখানে থ্রেশহোল্ড কিন্তু 5, তোমাকে বলে যাচ্ছে যদি 5 এর সমান বা 5 এর থেকে বড় হয়। ওকে, জি ঠিক স্যার। আছে। তাহলে আউটপুটটা কি? এইভাবে তুমি এ দিয়ে আমি লিখেছি, তুমি ইচ্ছা করলে আউটপুটও লিখতে পারো। আউটপুট ইকুয়ালস টু কত হবে? আউটপুট কিন্তু বাইনারি, আমরা বাইনারি কমিউনিকেশন নিয়ে কথা বলছি। 1 এর জন্য প্লাস 12 ভোল্টের একটা পালস পাঠানো হচ্ছে, 0 এর জন্য 0.6 ভোল্টেজের একটা পালস পাঠানো হচ্ছে। রিসিভার একটা থ্রেশহোল্ড ভ্যালু ফিক্স করে নিয়েছে 5। এই আমরা সাধারণত 0 প্লাস 10 এটা দুটার এভারেজ 5 হিসেবে এখানে থ্রেশহোল্ড ফিক্স করা আছে। যদি 5 এর সমান বা তার সাথে বড় হয়, দেখো ইফ এক্স ইজ গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 5, আউটপুট ইকুয়ালস টু কত হবে? স্যার 1। 1, বাইনারি 1, ঠিক আছে। এটা কিন্তু বাইনারি 1 বলছি। আচ্ছা আচ্ছা, তো যেহেতু দুইটা কন্ডিশন থাকলে একটা ফুলফিল করলে একটা হবে, অন্যটা হলে এলস দিয়ে আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। আদারওয়াইজ কি হবে? এলস আউটপুট ইকুয়ালস টু 0। এলস আউটপুট ইকুয়ালস টু 0। বুঝতে পারছো? তুমি এখন রান করে দেখতে পারো। তাহলে এই কোডের জন্য এক্স ইকুয়ালস টু 2 দিয়ে যদি রান করো কি রেজাল্ট আসা উচিত? স্যার 0। 0 আসা উচিত। তাহলে দেখো আউটপুট ইকুয়ালস টু 0 দেখাচ্ছে। জি স্যার। ওকে, যদি 5 দিয়ে রান করো তাহলে কি রেজাল্ট আসা উচিত? এক্স ইকুয়ালস টু 5, 5 দিলে 1, কারণ গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু দেওয়া আছে 1। তো অন্য যে কোনো কিছু দাও না কেন 5 এর থেকে বড়, তাহলেও আউটপুটটা 1ই আসবে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখানে আমার একটু মনে পড়লো, সেটা আমি তোমাকে পরে হয়তো দেখাবো। এখানে একটু দেখে নিই। ধরে নাও কন্ডিশনটা এমন থাকলো, যদি ইনপুট এই একই কন্ডিশনে আউটপুট ধরো, যদি আমি অন্য আরেকটা কোড দেখাই, আরেকটা কোড দেখাচ্ছি। সে আমি আমি এখানে যা আছে সেটা দেখে কি আছে, এর না হলে বাইরে আমি অন্য একটা দেখাই। আচ্ছা, নিজের মতো করে দেখাই। ওকে ওকে, তুমি তোমাদের গ্রেডের কথা মনে আছে? তোমাদের গ্রেড কিভাবে ক্যালকুলেট করা হয়?
এই তোমাদের গ্রেড একটা কোর্সে গ্রেড যেমন পাও কেমনে ক্যালকুলেট করা হয়? ধরো তোমার মার্কস কে এম দ্বারা রিপ্রেজেন্ট করলাম, এম ইকুয়ালস টু কোনো একটা ভ্যালু তো থাকবে, তুমি কত মার্কস পেয়েছো, ধরে নাও স্যার 70। যদি 80 এর বেশি হয় তাহলে স্যার A+ 75 থেকে 89 হলে ওকে ওকে, 79। এটাকে আমরা দেখতেছি ইফ জি স্যার। ইফ এম ইজ গ্রেটার দেন এই এম ইজ গ্রেটার দেন 80, ধরো এটা দিলাম, তাহলে গ্রেড জি, স্যার গ্রেটার দেন অর ইকুয়াল হবে। ওকে তারা বলছি আমি গ্রেড ইকুয়ালস টু তাহলে কি আসবে? A+ নাকি? এই তুমি কি দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, গ্রেটার দেন ইকুয়ালস টু দিতে গেলে গ্রেটার দেন ইকুয়ালস টু, এটা একটা কন্ডিশন গেল। ইফ এই এলস, এলস মানে হচ্ছে এর পরের স্টেটমেন্টে যাও, এম পরের আরেকটা স্টেজ বলো, গ্রেটার দেন অর ইকুয়ালস টু 75 নাকি? জি স্যার। আচ্ছা, এইভাবে দিলে দেখো কনফ্লিক্টিং হয়ে যাচ্ছে, এম গ্রেটার দেন ইকুয়ালস টু 75, এম গ্রেটার দেন ইকুয়ালস টু 80, মানে কিছু নাম্বার আসবে যেগুলো দুইটার মধ্যে কমন, তাই না? বুঝতে পারছো আমার কথা? জি জি স্যার। স্যার। সেই ক্ষেত্রে তোমাকে ক্লিয়ার করে বলে দিতে হবে। কি ক্লিয়ার করে বলবা দেখো, এম গ্রেটার দেন অর ইকুয়ালস টু, মানে কত থেকে কত হলে তুমি পরের গেটটা পাবা বলো, বলো। স্যার স্যার 75 এর চেয়ে বড় এবং 79 এর সমান অথবা ছোট, অথবা আচ্ছা, 80 এর ছোট। ধরো এম ইজ লেস দেন 80, এরকম কন্ডিশন দিতে পারি না? তাই তুমি কি জি স্যার। কন্ডিশনটা দেখতে পাচ্ছ? জি স্যার। এই কন্ডিশনের জন্য গ্রেড ইকুয়ালস টু দিলাম এ। এই তুমি কি কন্ডিশনটা বুঝতে পারছো? এই মাঝখানে একটা এন্ড হবে, এন্ড দিতে ভুলে গিয়েছি। এন্ড হচ্ছে এরকম, মানে সেকেন্ড কন্ডিশনে দেখো কি হতে হবে, 80 থেকে ছোট ধরে নাও, 80 থেকে ছোট পেলে এবং 75 এর সমান বা তার সাথে বড় পেলে গ্রেড হবে এ। ওকে, এই বুঝতে পারছো? জি স্যার। আরেকটা কন্ডিশনে তুমি দিতে পারো এলস, আরেকটা কন্ডিশন দাও, কত থেকে কত? এই তুমি প্রসেসটা বুঝতে পারছো কিনা? এম ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু, ধরো 70 দিলাম, এম ইজ লেস দেন 75, ঠিক আছে? জি স্যার। জি ধরো স্যার। এই গ্রেডটা হচ্ছে এ মাইনাস। ওকে, এরকম স্যার তিনটা দিলাম। 750 হয়ে গেছে। আচ্ছা, তাহলে দেখো এলস ইফ দিয়ে আমি আরেকটা দিচ্ছি, জি ইকুয়ালস টু ফেল। এই কোডটার মিনিং তোমরা বুঝতে পারো কিনা দেখো, যেটা লিখলাম এটাকে কিন্তু এন্ড দিতে হবে, এন্ড করতে হবে, ঠিক আছে? ওকে, স্যার আগের গুলো এলসিফ আর লাস্টের একটা শুধু স্যার এলস আগের হবে না? গুলো এলসিফ হবে না? না আগের গুলা এলস, যদি উপরেরটা না হয় পরেরটা, এটা না হলে পরেরটা, এলস ইফ মানে উপরের কোনোটা না হলেই এই 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 নিচের নিচের, এই সরি ভুল হয়ে গেছে, উল্টা হয়ে গেছে, বুঝতে পারছো? হ্যাঁ এটা হচ্ছে স্যার, উপরে এলসিফ এইগুলা হবে। হচ্ছে এলস ইফ, এইগুলা হচ্ছে এলস ইফ, পরেরটা হচ্ছে এলস। আচ্ছা, এই কোডটা থেকে তুমি কি বুঝতেছো বলো দেখি? প্রথম লাইন, ইফ এ ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 8, জি ইকুয়ালস টু a+, এরকম আসবে, ঠিক আছে? ওকে জি স্যার। ওকে, আর সেকেন্ডটা হচ্ছে এলস ইফ, যদি প্রথমটা এই কোথাও একটা স্যার প্রবলেম এই যে জি ইকুয়ালস টু স্যার এ দিয়ে রাখছেন স্যার, এগুলো তো স্ট্রিং, তো এগুলাকে কোটেশনের ভিতরে দেওয়া লাগবে মেবি। হ্যাঁ, তাহলে কোটেশনের ভিতরে দাও। এই দেখো তুমি কোডটা, তাহলে এই কোডের ইন্টারপ্রিটেশনটা কি? ইফ এম ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 80, যদি 80 এর সাথে এম এর ভ্যালু, তুমি যে মার্কসটা পেয়েছো এম এর ভ্যালু 80 এর সাথে বড় বা তার সমান হয়, এ প্লাস পাওয়া যাবে। এলসি মানে যদি উপরেরটা ঠিক না হয় পরেরটাই আসবে, চেক করবে একটা একটা করে লাইন। এম ইজ গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 75 হয় এবং এম লেস দেন 80 হয়, তাহলে এ পাবে। আরেকটা এলসি দিয়ে কন্ডিশন হচ্ছে এলস মানে উপরের কোনোটা যদি না হয় তাহলে তোমাকে এফ গ্রেড দেখাতে হবে। যেমন তুমি এখানে দেখতে পারো এই ট্রানজিশন কন্ডিশন গুলো দেখতে পারো, 80 অ্যাপ্লাই করলে কি আসে? A+, তাই তো?
90 এম এর ভ্যালু 90 হলে এ প্লাস। ওকে, যদি জি স্যার। যদি তোমার এরকম হয় 79.5 তাহলে কি গ্রেড আসবে? দেখো এ, বোঝা গেল? কারণ 80 থেকে ছোট এবং 70, এই তোমাদের গ্রেড সিস্টেম একটু অন্যরকম আছে, এইখানে কনসেপ্টটা তুমি বুঝো তাহলে তুমি সবগুলা ইমপ্লিমেন্ট করতে পারবে। যেমন এম এর ভ্যালু যদি 75 এর সাথে বড় বা সমান হয় এবং এমটা আবার 80 এর সাথে ছোট হয় তাহলে গ্রেডটা আসবে এ। এই বুঝতে পেরেছো? একইভাবে তুমি অন্যগুলো অ্যাপ্লাই করে দেখতে পারো, যেমন তুমি 72 ইউজ করে দেখো, 73 ইউজ করে দেখো এ মাইনাস। আচ্ছা, এই কোড তুমি যেটা লিখেছো 70 চাইতে যদি এম এর ভ্যালু ছোট হয় তাহলে কি রেজাল্ট দেখাবে? ধরো 65, কি দেখাবে? ফেল। এফ দেখাবে। স্যার এফ। হ্যাঁ, তার মানে এইভাবে কন্ডিশন গুলা ইফ এলস দিয়ে তুমি এইভাবে কন্ডিশন গুলাকে তুমি কি বলে ইমপ্লিমেন্ট করতে পারো ম্যাথল্যাবে। ঠিক আছে, ইচ্ছা করলে তুমি এরপরে একটা কলম দিতে পারো, এই কলম দিয়ে যদি রান করো এখন তোমার রেজাল্ট গুলো আসলে দেখাবে না। সেক্ষেত্রে তুমি তো আলটিমেটলি চাচ্ছ কিসের ভ্যালু? জিটা কত নিচে যদি জাস্ট জিটাকে রাইট করে রাখো, ইকুয়ালস টু দিলে জিটা দেখাবে। বুঝতে পেরেছো প্রসেসটা? জি স্যার। জি স্যার। তাহলে এই ইফ এলস এই ফরম্যাটে যে কোনো কন্ডিশন দেওয়া থাকলে তুমি লিখতে পারবে না? হ্যাঁ স্যার। ধরো ধরো তোমাকে আমি এখানে একটা কন্ডিশন দিলাম এরকম, দেখো এইখানে একটা দেখলাম, লেট ইন এ ডিজিটাল কমিউনিকেশন সিস্টেম এ পালস অফ 0 থেকে 5 ভোল্ট ইজ সেন্ড ফর এ বাইনারি 001, এ পালস অফ 5 থেকে 10 ভোল্ট ইজ সেন্ড ফর 01, এ পালস অফ 10 থেকে 15 ইজ সেন্ড ফর 10, and a pulse of 15 থেকে 20 is sent for 11. The receiver receives the signal according to the following table. এরকম মানে রিসিভার যেটা রিসিভ করবে যদি 5 এর সিগন্যালটা 5 এর সাথে ছোট বা সমান হয় 00 হিসেবে ডিটেক্ট করবে, 5 থেকে 10 এর মধ্যে হলে এটাকে ম্যাথল্যাবে ইমপ্লিমেন্ট করতে পারবে না? পারবে তো নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, ম্যাথল্যাবে এই 00 ইউজ করলে কিন্তু স্ট্রিং হিসেবে ইউজ করতে হবে, এই যে দুই পাশে দুইটা, এটাকে কি বলে? এটাকে ইনভার্টেড ফর্মে রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে এটা একটু প্র্যাকটিস করবে, ঠিক আছে? আচ্ছা স্যার, আমরা যদি একাধিক স্টেটমেন্ট দিতে চাই তখন কিভাবে দিব ইফ এলস স্যার? কিভাবে, কিরকম একাধিক? মানে স্যার এখানে জি ইকুয়াল টু এ প্লাস থাকতে আর 2-3টা ভ্যারিয়েবল নিয়ে কাজ করব। ধরেন এক্স ইকুয়াল টু এটাকে এক লাইনে লিখবো না নিচে লেখার সুযোগ আছে? কোথায় এক্স আমার বুঝি নাই মানে আমি স্যার তোমার কোশ্চেন। মানে স্যার কথার কথা যাবি একাধিক ভ্যারিয়েবল নিয়ে কাজ করব, একাধিক স্টেটমেন্ট নিয়ে কাজ করব, হ্যাঁ, তখন স্যার কিভাবে এটাকে মানে এখানে লিখবো আর কি স্যার? এই প্রসেসে লিখবা, মানে তুমি এরকম বলতে চাচ্ছো ধরো n ইকুয়ালস টু আরেকটা প্যারামিটার থাকলো না নাকি? স্যার, মানে হ্যাঁ n ইকুয়াল টু 0, তারপর আমি চাচ্ছি যে এখানে যখন স্টেটমেন্টটা লিখবো তখন n এর ভ্যালু 70 করে দিলাম বা n এর ভ্যালু 80 করে দিলাম এরকম। হ্যাঁ, তুমি দেখো লিখতে পারো, ধরো আমি এরকম একটা কন্ডিশন দিই, ইফ n ইজ গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 0 and দিয়ে লিখতে হবে। না স্যার এখানে না স্যার, ওই জি এর ওখানে স্যার লিখে যাচ্ছিলাম। মানে স্যার ইফ হইলে জি এর ভ্যালু এ প্লাস, সাথে আমি আরো কিছু অ্যাড করতে যাচ্ছি, তখন সেক্ষেত্রে কি করব? মানে কি অ্যাড করতে চাও? a মানে স্যার প্লাস এখানে আমি এন এর ভ্যালু হয়তো অন্য একটা সে ধরেন 80 দিয়ে দিব বা 90 দিয়ে দিব, মানে আরেকটা ভ্যারিয়েবল নিয়ে কাজ করব। জি আচ্ছা, আমি বলতে আমি তো। আমি আমি বুঝতে পারছি ও বলতে চাচ্ছে খুব সম্ভবত এখানে আরো যদি একের অধিক স্টেটমেন্ট থাকে, তাই তো? জি জি স্যার। তাহলে খুব সম্ভবত বিগেইন এবং এন্ড দিয়ে ওই বিগেইন এন্ড এর মাঝে তুমি যতগুলি স্টেটমেন্ট চাও দিতে পারো। ধরো এখানে প্রিন্ট করতে চাইলো জি ইকুয়ালস টু এটা, আবার বা জি এর সাথে আবার কিছু যোগ ও দিতে আচ্ছা, চাইলো, বুঝতে পেরেছি, এরকম থ্যাংক কিছু। ইউ স্যার। হ্যাঁ, স্যার একটু নিউ করে লাইন, দেখবা। স্যার নিউ একটু করে লাইনে দেখবা নিউ স্যার লাইন নিউ লাইন বিগেইন দিয়ে তারপর আবার যেই কয়টা স্টেটমেন্ট দেন আবার এন্ড দিয়ে দিবা, হয় কিনা জাস্ট একটু করে দেখো। আজাদ, কি বুঝতে পারছো ওর কথাটা? হ্যাঁ, মনে হয় মানে বুঝতে কন্ডিশন পেরেছি। একটাই কিন্তু কয়েকটা স্টেটমেন্ট যদি থাকে, তো এইটা হলে শুধু জি এ প্লাস দিবে, সাথে ধরো আরো কিছু দেখাইতে চাচ্ছে, ধরো জিপি এটাও দেখাইতে চাচ্ছে, তখন সেটা সে কিভাবে লিখবে সেটা বলতে চাচ্ছে আর কি। আচ্ছা ধরো জি আচ্ছা ইকুয়ালস টু এ প্লাস আর সিজিপি, এটা ব্র্যাকেট বা এন্ড কিছু একটা দিয়ে করা যাবে, বিগিন এন্ড। হ্যাঁ, এরকম ব্র্যাকেট দিয়েও করতে পারো স্যার যেভাবে দেখাচ্ছে। আচ্ছা, আমি একটু ট্রাই করছি, কোন একটা প্রবলেম দেখাচ্ছে। না, তুমি কোলনটা আমার মনে হয় মাঝে একটা কোলন তো দিতেই হবে না, এ এখানে প্লাসের পরে।
না এ প্লাসের পরে তো একটা দিতেই হবে ইয়ে। একটা হ্যাঁ কিছু দিতে হবে, হ্যাঁ 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 হচ্ছে না। তবুও নিচ্ছে না স্যার ব্র্যাকেটের। সবগুলো স্যার নিউ লাইনে নিলেই হয় স্যার, প্রত্যেকটা নিউ লাইন একটা ইফের আন্ডারে স্যার যতগুলো স্টেটমেন্ট থাকবে সবগুলো মানে একটা লাইন পর পর করে দিলেই ওইটা চলে আসবে আউটপুট। আচ্ছা তাহলে সেটাও হতে পারে, হ্যাঁ মানে বিগিন এন্ড লাগবে না তাই তো? স্যার স্যার খুব সম্ভবত বিগিনার না দিলেও হবে। ওকে তাহলে হ্যাঁ হ্যাঁ তাহলে এটা হ্যাঁ না এ প্লাসের পরে একটা ইয়ে লাগবে, কোলন লাগবে না? এরকম আচ্ছা হ্যাঁ ও মানে এখন যেহেতু আমরা দেখতে চাচ্ছি তাহলে সেক্ষেত্রে দুইটাই কোলন উঠায় দাও। হ্যাঁ এ ইকুয়ালস টু দাঁড়ান এটাও দেখি, ধরে উঠায় দাও। এখানে হ্যাঁ। জি দিয়ে দেখি, এ প্লাস দেখাচ্ছে না এইভাবে স্যার আর কি এ বুঝতে প্লাস এর পর কলন দিয়ে দিলে তো হচ্ছে কে ইকুয়াল টু এক্স আলাদা স্টেটমেন্ট হয়ে যাবে, এটা তো হচ্ছে ওই কন্ডিশনটার নিচে পড়ে না যে m গ্রেটার দ্যান ইকুয়াল টু 80, সম্ভবত একই লাইনে লিখতে হবে, এন্ড কলনটা বাদ দিতে হবে। এন্ড দিয়ে হতে পারে, থাকার কথা ছিল এন্ড দিয়ে নাকি in এখানে বিগিন এন্ড এরকম কিছু একটা দিয়ে শুরু স্যার আমি করতে হবে। বলতে চাচ্ছিলাম স্যার ওই জিটাও স্যার ওই এক কে এর বরাবর লিখতে নিচের লাইনে, মানে স্যার ইফ এর পর আর কি। হুম if এত is greater than এত, হ্যাঁ স্যার এখানে একটা নিউ এখানে একটা নিউ করতে পারে। না এটা দিলে তো হচ্ছে না, এটা তো স্যার ট্রাই করলো তখনই। এই আর কি, হ্যাঁ কোন একটা if এত ইকুয়ালস টু এত, g ইকুয়ালস টু এত, মাঝখানে একটা কিছু তো দিতে হবে, and বা একটা কোনো কিছু, সেটা নিচ্ছে না। ইউজ অফ ইকুয়ালস টু অপারেটর অ্যাসাইন ভ্যালু টু এ ভেরিয়েবল এত এন্ড কম্পেয়ার দ্য ভ্যালুস ইকুয়ালস টু আনডিফাইন্ড ফাংশনাল ভেরিয়েবল জি। আমি যেটা বললাম ওই যে এখানে একটা ইফ এর পর পরে If- বিগিন দেন এন্ড, হ্যাঁ এরকম দিলে হয়তো সেটা তখন আর সমস্যা আচ্ছা এটা হয়তো ট্রাই করা যাবে পরে, বুঝতে পারছো? আমরা সিঙ্গেল স্টেটমেন্টে আপাতত থাকি, তুমি এটা নিজেই প্র্যাকটিস করে দেখো, বুঝতে পেরেছো? এই যে কোশ্চেন করেছো এটা প্র্যাকটিস করে দেখো। তাহলে এই হচ্ছে তোমার ধরো একটা, আমরা এই প্রসেসে ইফ এলস দিয়ে এইরকম কন্ডিশনাল স্টেটমেন্ট গুলা রিপ্রেজেন্ট করতে পারি। সেকেন্ড আরেকটা দেখো, তোমাকে একটু ট্রাই করতে বলা হচ্ছে আগে, এই প্রথম কোডটা দেখো, হোয়াইল স্যার ওইটা সিম্পলি একটা কমা দিলেই হয়ে যায় আসলে, আর নিচে গ্রেডের পাশে এন দিয়ে দিলে ওইটা চলে আসে। কিরকম জি ইকুয়ালস টু এত কমা, হ্যাঁ কমা দিয়ে যেটা শো করতে চান, ধরেন n ইজ ইকুয়াল টু 15, হ্যাঁ স্মল n ইজ ইকুয়াল টু 15 15 এবং একদম শেষে প্রোগ্রামটা শেষে তো শো করার জন্য জি এর সাথে এন ও দিয়ে দেন একটা পরের লাইন, একদম লাস্টের লাইনটা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা জি এন, তাহলে দুইটা হিসাবে দেখাবে আর কি সে। হ্যাঁ হ্যাঁ এবার রান দেন, এ ধরো প্লাস রানটা আনতে হবে তো কন্ডিশনে 80। আমরা প্রথম কন্ডিশনে 87 একটা কিছু দিলাম, হ্যাঁ তাহলে জি এন দুটোই দেখাচ্ছে। দুটো দেখাচ্ছে, এটাই তো মনে হয় জানতে চাচ্ছিল আমার মনে হয়। ওকে জাস্ট কমা দিলেই হচ্ছে। আর Just জাস্ট comma কমা দিলে দিলে, হচ্ছে। আমরা এন 10 দিয়ে ট্রাই করেছি, কমা দিলেই হচ্ছে, ঠিক আছে? আর নিচে শো করতে হবে আর কি। হ্যাঁ নিচে যদি শো না করতে চাই সেমিকোলন তুলে দিলাম, তাও হচ্ছে কিন্তু একই কথা, বুঝতে পারছো? লাস্টে একটা সেমিকোলন দিলে তো ওই শোনো, আমি যেটা বলি, তুমি এ দিয়ে একটা এনডি দিয়ে একটা দেখো, ওইটার পরে এলস ইফ, মানে প্রতিটা এলস ইফ এর পরে একটা করে এন্ড, একটা তো এন্ড হচ্ছে পুরা ইফ এর শেষে, কিন্তু তোমার যদি বাঞ্চ অফ কোড হয়, আমার যতটুকু খেয়াল আছে যে মানে অনেকগুলি স্টেটমেন্ট যদি থাকে তাহলে সেটারও আবার শেষে একটা এন্ড দিলে তখন সে মনে করে যে ওইটার ইফ শেষ হলো আর কি। আচ্ছা যাই হোক, এটা করা যাবে, এটা এখন সলিউশনটা এখন হয়ে গেছে কিন্তু অলরেডি, দেখো কমা দিলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে? ইভেন তুমি যদি এরপরে কমা দিয়ে আরেকটা ধরো আমি লিখতে চাই কে ইকুয়ালস টু ধরো এস, এরকম হিসাবে লিখি, তাহলেও তুমি যদি রান করো তাহলে তিনটাই দেখাচ্ছে, ঠিক আছে? আচ্ছা এই তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার জি স্যার। ওকে দেখো এখন আমরা আরেকটা কোড দেখাচ্ছি, এই কোডটা একটু দেখো। সে ইকুয়ালস টু একটা ভ্যালু অ্যাসাইন করা আছে, while a less than 10, তার মানে কি যতক্ষণ পর্যন্ত a এর ভ্যালুটা লেস দেন 10 হবে ততক্ষণ পর্যন্ত a ইকুয়ালস টু a প্লাস 1 এই ফর্মে ক্যালকুলেট করবে। তার মানে হচ্ছে
2 এর সাথে 1 যোগ করলে 3 হবে, 3 এর সাথে আবারও 1 যোগ করবে 4 হবে, 5 হবে, 6 হবে, এভাবে 10 এর চাইতে 8 পর্যন্ত রেজাল্ট গুলো তোমাকে দেখাবে। দেখো এটা যদি রান করি, দেখো কি দেখাচ্ছে। দেখো 3 থেকে শুরু হলো, কারণ a প্লাস 1 ইকুয়ালস টু 3, এই 3 সাথে আরো এক 4 যোগ হলো, এরকম করে যখন a এর ভ্যালুটা 10, a এই লেস দেন 9, সরি লেস দেন 10 মানে 9 এর সাথে 1 যোগ হলো 10 হলো, তারপরে কিন্তু যখন এটা আসতেছে তখন 10 এর সাথে ছোট আর না, সুতরাং তখন গিয়ে মানে ওই পর্যন্ত যোগটা করলো, while এই অপারেশন দিয়ে আমরা করতে পারি। তুমি কি অপারেশনটা এই তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। এই জি স্যার, শুনতে পাচ্ছি। বুঝতে পারলে 10 এ গিয়ে থামলো কেন? ধরো এখানে 1 দিলাম, এইখানে 2 দিলাম, এরকম একটা অপারেশন করতে চাচ্ছি। ধরো এটার রেজাল্ট কোন পর্যন্ত, কোথাও এর ভ্যালুটা কোন পর্যন্ত, এই অপারেশনটা কোন পর্যন্ত চলবে? 9 নাকি 1 এর সাথে 2 যোগ হতে থাকবে, তাহলে 3 হবে, 3 এর সাথে 2 5, 5 এর সাথে 2 7, 7 9 এর সাথে 2 পর্যন্ত? 9, 9 পর্যন্ত কিন্তু না, 9 তো যখন 9 তখনও তো এই কন্ডিশন ফুলফিল করে, তখন 9 প্লাস 2 11 পর্যন্ত গিয়ে রেজাল্ট দেখাবে। বুঝতে পারছো? ওকে, এই লাইনে চেক করবে যে আমার এর ভ্যালুটা, কারেন্ট ভ্যালুটা 10 এর সাথে ছোট কিনা। যদি ছোট হয় তাহলে পরের অপারেশনটা হবে, যদি ছোট না হয় তাহলে পরের অপারেশনটা হবে না। তো ফাইনাল রেজাল্ট এরকম হবে। এই তুমি কি বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, এটা হোয়াইল দিয়ে, আবার হোয়াইল দিয়ে ব্রেকও দেওয়া যায়। দেখো আরেকটা অপারেশন দেখাচ্ছি, এগুলো তোমরা নিজের একটু প্র্যাকটিস করবে। এই আগের মতোই অপারেশন, ধরো b ইকুয়ালস টু 2 একটা ভ্যালু দিয়ে দেওয়া থাকলো, while b is less than 2, b equals to b plus 1, মানে এই b equals to b plus 1 করে করে যতক্ষণ পর্যন্ত b এর ভ্যালুটা 10 এর সাথে ছোট হবে ততক্ষণ কি যোগ কথা ছিল এরকম। এখন তুমি আবার এখানে if দিয়ে একটা কন্ডিশন দিয়ে দিচ্ছ, if b is greater than 6 ব্রেক, তখন তারপর থেকে এই কোডটা রান করা বন্ধ হয়ে যাবে। দেখো 7 আমি তোমাকে বলি, আমি অফ করে একটু দেখো তো দেখি, এই কয়েকটা লাইন যদি অফ করে দেই কি রেজাল্ট দেখাবে, লাস্ট ভ্যালুটা কত আসবে? আগের মতোই তো অপারেশন, একটু আগে যেটা দেখালাম হোয়াইল অপারেশন। এই কত 10 আসবে আসবে বলো? লাস্ট হলো 10 স্যার। লাস্ট ভ্যালু 10 আসবে কি? 2 আর 3, এক এক করে যোগ হবে, 4 5 6 7 8 9, 9, হ্যাঁ 9, 10 আসবে, 10 ঠিক আছে? আসবে। হ্যাঁ ঠিক তুমি আছে। ডান করে দেখতে পারো 10 আসলো। ওকে, ঠিক আছে। জি স্যার। জি স্যার। এখন জি, স্যার। তুমি এই পার্টটুকু আমি আবার দেখো অ্যাক্টিভ করে দিলাম। if b is greater than 6, এখানে আমি আরেকটা কন্ডিশন সেট করতে চাচ্ছি, b greater than 6 হলে ব্রেক, মানে অপারেশনটা ওখানেই থেমে যাবে। ওকে, দেখো তুমি এখন রান করে রাখতে পারো, তাহলে তাহলে রেজাল্ট 7 পর্যন্ত আসলো। বুঝতে পারছো তো 7 পর্যন্ত কেন আসলো? স্যার 6 পর্যন্ত যাওয়ার পর ব্রেক করে দিয়েছি। 6 এর চাইতে বড় হলে ব্রেক। এখন আমি ধরো এখানে যদি 6ও গেছে, তারপর এক যোগ করে 7 গিয়ে আটকে গেছে। হ্যাঁ, এরপরে যদি একটা তাহলে দেখো 6 পর্যন্ত আসছে, এটা কেন? আচ্ছা ধরো 6 ব্রেক হয়ে গেছে। ধরো এই ভ্যালুটা হচ্ছে 6 এর সমান বা বড় হলেই ব্রেক হয়ে যাবে, ঠিক আছে? এই তো 5 এ ব্রেক হয়েছে স্যার। ঠিক আছে, এই বুঝতে জি, পেরেছো? স্যার। এই আরেকটা অপারেশন, এই ফর লুপ, ইফ এলস হোয়াইল ব্রেক দেখলাম, ফর দেখো দেখো আমি তোমাদেরকে একটা এরকম একটা কোড আগে প্রথমে দেখিয়ে নেই। দেখো পেস্ট এই কোডটা, y1 equals to 3, y2 equals to 2 star y1, y3 equals to 2 star y2, তার মানে আগের, মানে প্রত্যেক পরের ক্যালকুলেশনে আগের ভ্যালুটাকে ডাবল করা হচ্ছে, তাই না? এই বুঝতে পারছো? এই কোডটা একটু দেখো, y1 equals to 3,
y2 ইকুয়ালস টু 2 স্টার y1 মানে কি আগের ভ্যালু যে y1 ছিল সেটাকে ডাবল করা হচ্ছে, তাই তো? এই কথা বলছো না কেন তোমরা, শুনছো আমার কথা? জি স্যার, জি জি স্যার। স্যার। y3 ইকুয়ালস টু 2 স্টার y2, এখানে দেখো তাহলে y2 টা আগে ক্যালকুলেট করা আছে সেটাকে ডাবল করছে। সো আমরা এরকম রেজাল্ট পাচ্ছি 3 তাকে ডাবল করলে 6 12 24 48। ওকে, তোমাকে যদি এরকম করে যে এই 3 দিয়ে শুরু করো, এটা ডাবল করো, যেটা নাম্বার পাওয়া যাবে তাকে আবার ডাবল করো, এইভাবে যদি তোমাকে করতে বলা হয়, এইভাবে যদি করতে বলা হয়, তোমাকে এটা যদি ধরো তুমি 5 পর্যন্ত তুমি এরকম সিম্পল কোড লিখে করতে পারছো, যদি আরো 100 পর্যন্ত করা হয়, তার মানে এখান থেকে দেখা যাচ্ছে ধরো এই ভ্যালুটা ইন্ডেক্সটা 1 2 3 4 5, এই ইন্ডেক্সটার ভ্যালুটা যদি n হয়, n ইকুয়ালস টু 1 2 3 4 5, n ইকুয়ালস টু 1 থেকে 5 এর জন্য আমরা ভ্যালুগুলো ক্যালকুলেট করলাম 3 6 12 24 48। তুমি কি আমার কথা বুঝতে পারছো? জি স্যার। এখন তোমাকে যদি এরকম n ইকুয়ালস টু 100 এর জন্য করতে হয়, এখান থেকে দেখা যাচ্ছে n ইকুয়ালস টু 5 এর জন্য ভ্যালুটা হচ্ছে তাহলে 48। 100 এর জন্য যদি করতে বলা হয় তাহলে 5 এর পরে 6 7 8 এভাবে তোমাকে কোড লিখতেই হবে না নাকি? সো এই কাজটা তুমি ফর লুপ ইউজ করে করতে পারো। কিভাবে দেখো, কপি এই উপরের কাজটা আমি করতে চাচ্ছি, সে y1 y1 তো তোমার দেওয়া আছে, আচ্ছা i ইকুয়ালস টু 2 থেকে 5, দেখো 1 এর ভ্যালুটা তো দেওয়া আছে, 2 থেকে শুরু করে 5 পর্যন্ত যদি আমি এই আইটাকে ভেরি করি, আর এখানে ইকুয়েশনটা দেখতে পাচ্ছ জাস্ট 2 দ্বারা মাল্টিপ্লাই করা হচ্ছে আগের ভ্যালুটাকে, তাহলে এটাকে আমরা লিখতে পারি yi ইকুয়ালস টু 2 স্টার মানে স্টারিক মানে গুণফল yi মাইনাস 1। এটা কি বুঝতে পারছো? yi ইকুয়ালস টু 2 yi মাইনাস 1, এটা মানে কি i এর i তো একটা ইন্ডেক্স, i এর ভ্যালু যদি 2 হয়, i এর ভ্যালু যদি 2 হয় মানে y2 ক্যালকুলেট করতে গিয়ে y1 মানে 2 মাইনাস 1 y1 কে 2 দ্বারা গুণ করতে হবে। তুমি কি আমার কথা বুঝতে পারছো স্টেটমেন্টটা? হ্যালো, জি স্যার। বুঝতে পারছো? তাহলে এটাকে রান করে দেখতে পারো, তোমাকে কিন্তু সেম রেজাল্টই দেখাচ্ছে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? জি হ্যালো, স্যার। কিন্তু সুবিধাটা হচ্ছে তুমি যদি এখন এটাকে যদি বলে i এর ভ্যালু 2 থেকে 50 পর্যন্ত বেরি করো, তাহলেও দেখো 50 পর্যন্ত বেরি করে সেই ভ্যালুগুলো দেখাচ্ছে। ওকে, বুঝতে পারছো? জি স্যার। ওকে, তাহলে এই হচ্ছে তোমার এই ফর লুপ ইউজ করে অপারেশন করা। তোমাকে ফর লুপ ইউজ করতে গেলে তোমাকে জানতে হবে i এর ভ্যালু কোথা থেকে কোথা পর্যন্ত বেরি করাচ্ছ, আর এইখানে ইনডেক্স গুলো তোমাকে সুন্দর মতো ইউজ করা লাগবে। যেমন এখানে yi ইকুয়ালস টু 2yi স্যার মাইনাস এখানে 1। অ্যানসার গুলো 0 কেন আসছে? 0 আসলে না, এখানে দেখাচ্ছে যেভাবে এই 1 × 10⁻15 একটা টার্ম গুণ ফলাকার আছে, এটা অনেক বড় ভ্যালু হয়ে যাচ্ছে। 50 পর্যন্ত যদি যাও, ঠিক আছে, আগের ভ্যালুটাকে আস্তে আস্তে যদি তুমি গুণ করতে থাকো, ডাবল করতে থাকো, অনেক বড় একটা সংখ্যা আসে। যেমন এই যে 3 4 6 12 24 48, এরপর এটা 96, তারপর এটা 96, এর গেলে অনেক বড় ভ্যালু একটা আসে। বুঝতে পারছো? যেমন এই ভ্যালুটা তুমি যদি 0.1 দাও, তাহলে দেখবা মোটামুটি এটা 50 পর্যন্ত যদি দাও, 50 পর্যন্ত ভ্যালুটা যেটা আসে সেটার ভ্যালু হচ্ছে 5.6295। বুঝতে পারছো? এটাও তাও অনেক বড়। এবার এখানে 13 গুণ আকারে আছে, এটাকে 2 দ্বারা গুণ না করে তুমি 0.5 দ্বারা 0.1 দ্বারা গুণ করো, যা করো না কেন আলটিমেটলি ভ্যালু আছে এখানে। বুঝতে পারছো? এটা প্রথম ভ্যালুটা 0.1, তারপর 0.01 এরকম ভাবে আসতেছে। ওকে ওকে, তুমি প্লট করে দেখতে জি পারো। স্যার। আরেকটা সহজ প্রসেস হচ্ছে প্লট করে দেখা। প্লট ওয়াইটা প্লট করলাম 50 পর্যন্ত দিই, এই একটু আগে যেটা ছিল সেটাই দিই। y1 এর ভ্যালু ছিল 3, 2 থেকে 50 এরকম। ওয়াইটাকে যদি প্লট করে দেখতে পারো কি প্লট আসে। এই প্লট হচ্ছে এই, তাহলে এই হচ্ছে ইস্যু। তুমি ফর লুপ ইউজ করে কোনো একটা অপারেশন, সেম অপারেশন বারবার রিপিট করে করে রেজাল্ট দেখাতে পারো। আচ্ছা,
তাহলে 4 দেখালাম। এই এই প্লট করার বিষয়গুলো তোমাদেরকে দেখানো হয়েছিল, আমি শুধু এই টেবিলটা আজকে তোমাদেরকে দেখাবো। প্লট করা তোমাদেরকে দেখানো হয়েছে। এই ইফ এলস ইফ এর যে ক্ষেত্রে কন্ডিশনের পর স্টেটমেন্ট যতগুলি ইচ্ছা পর পর জাস্ট লিখে গেলেই হবে। স্টেটমেন্ট যেরকম আমরা লিখি নর্মালি লিখে গেলেই হবে, আর কিছু দিতে হবে না, ব্র্যাকেটও লাগবে না, বিগিন এন্ডও লাগবে না। ঠিক আছে, তোমরা যতটা স্টেটমেন্ট লিখতে চাও পরপর লিখবে। এখন স্টেটমেন্টগুলি আমরা নর্মালি দেখতে গেলে যেটা করি যে ওই ইয়েটা দেই না, সেমিকলনটা দেই না, হ্যাঁ, কিন্তু নর্মালি হচ্ছে যে কোনো স্টেটমেন্ট শেষ হয় হচ্ছে সেমিকলন দিয়ে। হ্যাঁ, এই আর কি। সেমিকোলন না দিলে নিচে নিচে ওই হ্যাঁ, রেজাল্ট যেটা দেখতেছো আলাদা সেটা করে দেখাইতে হবে, আলাদা হ্যাঁ। করে দেখাতে হবে। হুম। এই ফিগারটাই যেরকম, এটা দেখো 18 × 10⁻14, এই যে এরকম একটা গ্রাফ প্লট করছে। যাই হোক, ভ্যালুগুলো ক্যালকুলেট করা যাচ্ছে, ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যালো, জি স্যার। এই তাহলে জি স্যার। ইফ এলস, ফর লুপ, হোয়াইল ব্রেক এইসব তোমরা জানলে। এখন দেখো এই 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 চার্টটা একটু তোমাদেরকে বলি। এই টেবিলটার দিয়ে ইউজ করে আমি কার্ভে দেখেছি, দেখো এখানে এলসিএম লিখেছি, তাই না? আমি তোমাকে এই জি স্যার। এইটাকে আমি একটু, এলসিএম বলতে আসলে কোনো কিছু নাই, কিন্তু আমি তোমাকে বলে দিয়েছি সিলেক্ট এল সি অ্যান্ড এম সিম্বল ফ্রম অ্যাবাভ টেবিল অপশন। অপশন নামে একটা টেবিল আছে, এই তো অপশন, ঠিক আছে? ওকে, এল এর জন্য তোমাকে এই এই কয়েকটার যে কোনো একটা সিলেক্ট করতে হবে। তুমি কি আমার কথা বুঝলে? যেমন আমি তোমাকে কোডটা একটু দেখাই, যে কোডটা আছে সেটাই দেখাই। ধরুন এই কোডটাই, এগুলা প্লট ড্র করার জন্য আর কি এই কোডগুলো ইউজ করতেছি। কারণ এখানে সবাই যদি দিয়ে দিতে, এই তো এইরকম কোডটা, তাই না? আমি জাস্ট কপি করে নিয়ে আসলাম। এক্স এর ভ্যালু 0 থেকে 1 করে 10 পর্যন্ত ভেরি করাচ্ছি, এম এর ভ্যালু একটা দিয়ে রেখেছি, সি এর ভ্যালু y = mx + c। তোমাদের ক্লাসে আমি দেখিয়েছিলাম যে এটা আসলে এক্স এর প্রত্যেক ভ্যালুর জন্য y এর একটা একটা করে ভ্যালু দিবে। আচ্ছা, প্লট ড্র করার জন্য প্রসেস হচ্ছে এক্স ওয়াই এলসিএম, এরকম তিনটা ভেরিয়েবল আমি, তিনটা সিম্বল আমি দিয়েছি। এল হচ্ছে লাইন স্টাইল, একটু এটা দেখো, এই লাইন স্টাইলের পরিবর্তে সিম্বল হিসেবে এন দিয়েছি, তাহলে লাইন স্টাইল হবে এইটা, দিস ইজ সলিড লাইন, দিস ওয়ান ইজ ফর সলিড লাইন। ডাবল এরকম কি বলে এটাকে, সেটা হচ্ছে ড্যাশ লাইন, ড্যাশ ডট, কোলন হচ্ছে ডটেড লাইন। তার মানে এই কয়েকটার এল এর পরিবর্তে যে কোনো একটা ইউজ করতে হবে। সি যেটা দিয়েছি কালার, কালারের দেখো তুমি যদি ব্ল্যাক কালারের প্লট চাও, গ্রাফ চাও, কে ব্লু সি, এটা হচ্ছে ব্ল্যাক, সরি ব্ল্যাক, ব্লু, সায়ান, গ্রিন, ম্যাজেন্টা, রেড, ওয়াই, আরো নানান রকম কালার দেওয়া যায়, সেগুলার অন্য অপশন আছে। আপাতত তোমার এতগুলা কালার সম্পর্কে জানলেও চলবে। মার্কার হিসেবে তুমি কি ইউজ করতে চাও, যেমন সার্কেল ইউজ করলে ও, স্কোয়ার এস, ক্রস মার্ক এক্স, প্লাস সাইন দিতে পারো, স্টার মার্ক এস্টারিক মার্ক আর কি, ডায়মন্ড দিতে পারো, পেন্টাগন, হেক্সাগন, নানান কিছু আছে, ঠিক আছে, বুঝতে পেরেছো? যেমন ধরো আমি একটা সলিড লাইন ড্র করতে চাই, যার কালার হবে রেড কালারের, মার্কার গুলো হবে সার্কেল, এইরকম সিম্বল দিতে, এইভাবে তোমাকে এই সিম্বল গুলা ইউজ করতে হবে। তুমি কি দেখতে পাচ্ছ? হ্যালো, জি স্যার। তাহলে জি স্যার, কার্ভটা দেখা প্লট করো। তাহলে তুমি এখন একটা কার্ভ পাবা, এক্স এক্সিসে এক্স, ওয়াই এক্সিসে দেখো, এটা তো y = mx + c একটা স্ট্রেট লাইন, তাই না? এ দেখো এটা সলিড লাইন, মার্কার গুলা সার্কেল শেপড, আর কি এই তো কালারটা হচ্ছে রেড। কালার আর এর পরিবর্তে তুমি অন্য কিছু দিতে পারো, কে দিতে পারো, কে দিলে হবে ব্ল্যাক। দেখো কালো কালার, এই তো গ্রাফ আসছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ? এই ফিগারটা কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। এখন অন্য তুমি যে কোনো কালার দাও, সেই কালার তুমি দিতে পারবা। সে আমি যদি গ্রিন দিতে চাই জি, এই তাহলে কালারের ইস্যুটা গেল, ঠিক আছে। আচ্ছা, এখন আমি যদি এটা তো সলিড লাইন, দুইটা এরকম যদি দেই, তাহলে এটাকে বলা হয় ড্যাশ লাইন। দেখো ড্যাশ লাইন দেখতে কেমন, দেখতে পাচ্ছ? এই দেখা যাচ্ছে কিনা? জি স্যার।
ড্যাশ লাইন, আরেকটা হচ্ছে ড্যাশ ডট, ড্যাশের একটা ড্যাশ দিয়ে একটা ডট দিবা, তাহলে ড্যাশ ডট। এই ড্যাশ ডট লাইন হচ্ছে এরকম। আরেকটা হচ্ছে ডটেড লাইন, জাস্ট এরকম কোলন দিতে হবে, কোলন দিলে ডটেড লাইন হবে। এই ফিগারগুলো দেখতে পারলে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই 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 যে মার্কার যেটা সার্কেল না দিয়ে কিন্তু আমি অন্য শেপেরও দিতে পারি, যেমন এজ যদি দেই, এজ দিলে এরকম স্কোয়ার শেপ আসবে। অন্য কিছু দিতে পারো, যেমন আমি যদি ক্রস দেই, এক্স দেই, এক্স দিলে তাহলে যেরকম ক্রস হিসেবে আসবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ? জি স্যার। তাহলে এই হ্যাঁ স্যার, প্যারামিটার দেখা গুলো যাচ্ছে। ভেরি করানো যায়। এর বাইরে তোমাদেরকে ক্লাসে আমি দেখেছিলাম, মনে আছে, এটা লাইন উইথ চেঞ্জ করা যায়। জি স্যার। লাইন উইথ চেঞ্জ করার জন্য সিম্পলি এরকম লাইন উইথ লিখে কমা 2 যদি দেই, তাহলে লাইন উইথ ডাবল হয়ে যাবে। এই তোমাদেরকে আরো দেখেছিলাম এডিটে গিয়ে এই সব প্যারামিটার গুলো এডিটে গিয়েও আবার এডিট প্রপার্টি থেকেও চেঞ্জ করা যায়, তাই না? জি স্যার, এডিট থেকে গিয়ে করা যাবে ফিগার প্রপার্টি। ফিগার প্রপার্টিসে গিয়ে, এটা ফিগার প্রপার্টিসে গেলে তোমার এই ফিগারটা আসবে, সেখান থেকে তুমি এই সব কিছু চেঞ্জ করতে পারবে। আচ্ছা, এই তোমাদেরকে এই সম্পর্কে আপাতত এই বিষয়গুলো আমরা আগের ক্লাসে পড়িয়েছিলাম। এখান থেকে একটা প্রবলেম দেখাই, দেখো। এই তোমাদের you want to draw 4 sine waves for time t equals to 1 to 0.5 second having same amplitude of 10 unit but different frequencies of f1 equals to 10, f2 equals to 40, f3 equals to 30 and f4 equals to 40 hertz. Okay, draw the 4 waves separately in 4 different plots. এই প্রপার্টিসে এগুলো চেঞ্জ করার দরকার নাই। এই তাহলে তোমাকে কি করতে বলা হচ্ছে বলো তো দেখি এই প্রবলেমটাতে? এই প্রবলেমটা আমি একটু দেখাতে চাই। স্যার এটা হচ্ছে একটা সাইন ওয়েভ আঁকতে বলা হচ্ছে, যেটা অ্যামপ্লিটিউড কিনা 10 ইউনিট থাকবে, এবং আমাকে হচ্ছে টাইম 1 থেকে 0.5 সেকেন্ডের মধ্যে এটাকে ড্র করতে হবে। মানে আমি ওয়াই অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর 1 থেকে 0.5 সেকেন্ডের মধ্যে আঁকবো আর কি। আচ্ছা, ফ্রিকোয়েন্সি গুলো ডিফারেন্ট 10 ইউনিট না বলে 10 ভোল্ট দিয়ে দিলাম, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আর দেখো, হচ্ছে 4টা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি চাইছে। হ্যাঁ, তাহলে দেখো এখানে আমরা এই সাইন ওয়েভকে আমরা x ইকুয়ালস টু, এ সাইন ওয়েভ x ইজ গিভেন বাই x ইকুয়ালস টু, এখানে সাইন দিতে হবে sin, সাইন টুয়াইস পাই ft, এরকম ফর্মে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এটা যদি আমরা ড্র করতে চাই, প্রথমে আসো একটা সাইন ওয়েভের ফ্রিকোয়েন্সি f1 কত যেন বললাম এখানে? কত থেকে কত কত? 10 20 30 40 10 20 30 40। 10, 20, 30, 40. আচ্ছা, f2 ইকুয়ালস টু 20, তাহলে দাও f3 ইকুয়ালস টু 30 30. আর f4 ইকুয়ালস টু 40। তাহলে 40 চারটা সাইন ওয়েভের ফ্রিকোয়েন্সি গুলোকে আমি তাহলে এইভাবে রিপ্রেজেন্ট করলাম। ওকে ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে এই এই সাইন ওয়েভগুলো যদি তুমি রিপ্রেজেন্ট করতে চাও, টাইমের সাথে রিলেশনশিপ দেখাতে চাও, প্রথম সাইন ওয়েভের টাইম পিরিয়ড কত হবে? So 0.1. মানে কি 1/f1 নাকি? 1/10. জি স্যার, 1/10. আচ্ছা, F1. এইখানে রাখো। আর সাইন ওয়েভ সিগন্যালটার নাম যদি x1 দাও, x1 বা s1 দাও, s1 ইকুয়ালস টু কত হবে? Sin 2. আরেকটা প্যারামিটার কিন্তু আমরা মিস করে গেছি, অ্যামপ্লিটিউড। ধরো সবগুলোর অ্যামপ্লিটিউড সেমই দিতে বলছে, তাই না? জি তাহলে স্যার, 10. অ্যামপ্লিটিউড ইকুয়ালস টু 10 দিয়ে রাখলাম। তাহলে সিগন্যালটা কি হবে? s ইকুয়ালস টু Sin 2 pi. a মানে হচ্ছে 10 10 সাইন, sin 2 pi. এই 2 পাই দিতে গেলে কিন্তু 2 এস্টারিক দিয়ে মাল্টিপ্লাই দিতে হবে। পাই আমরা ম্যাথ ল্যাবে দেখি সিম্পলি pi, ঠিক আছে? এস্টারিক f1 দাও, তারপরে টি দিতে হবে, তাই না? টি। ওকে ওকে, এই হচ্ছে বিষয়। টি কত? টি তোমাকে নিতে বলছে কত থেকে? 0 থেকে 0.5 সেকেন্ড পর্যন্ত, 0.5 মানে 1 থেকে 0.5 সেকেন্ড। তাহলে টি নাও, টি ইকুয়ালস টু 0 থেকে 0.5 সেকেন্ড নাকি?
জি স্যার, ইনক্রিমেন্ট মনে হয় 0.01 দিলে হবে। ইনক্রিমেন্ট একটু বেশি করে দাও, 0.1 না দিয়ে 0.01 দাও। এই 0.5 না, তাহলে 0.1 দেওয়া যায়। ওইখানে তো 1 থেকে 0.5 লেখা, এটা ভুলে লিখছে মনে হয় না? 0 থেকে হ্যাঁ, 1 থেকে 0.5 তো সম্ভব না। জি স্যার, হ্যাঁ হ্যাঁ, 1 t থেকে তো equals পসিবল to না। t equals to 1 to 0.5 সেকেন্ড, t equals to 0 থেকে দাও। 0 থেকে, হ্যাঁ। ওকে ওকে, তাহলে দেখো এটা যদি রান করতে 2 আছে, পাই তো কনস্ট্যান্ট, f1 উপরে দেওয়া আছে, t দেওয়া আছে, তাহলে এখানে ভ্যালুগুলো দেখাচ্ছে আর কি। আমি একটু প্লট করে দেখি, ঠিক আছে? প্লট কিসের সাথে? t আর s1 এরকম না নাকি? টাইমের সাথে সাথে কিভাবে ভেরি করতেছে একটু প্লট করে দেখো। এই তো সাইন ওয়েভ দেখাচ্ছে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আমার মনে হয় তুমি এই অল্প সময় তো এখানে আরো ইনক্রিমেন্টটা আরো ছোট করে দাও, তাহলে কার্ভটা সুন্দর আসবে। হ্যাঁ, কার্ভটা স্মুথ আছে। হুম। তো এইটাকে তুমি ইচ্ছা করলে এটাকে গ্রিড অন দিয়ে রাখতে পারো। আচ্ছা, আরো কিছু বিষয় আমি এখানে দিতে চাই। তুমি কোনো ফিগার প্লট করতে গেলে উপরে একটু ফিগার লিখে নিলে ভালো, কারণ পরবর্তীতে যদি অন্য একটা ফিগার ড্র করতে চাও তাহলে সেটা অন্য ফিগার হিসেবে ড্র করবে। এক, দ্বিতীয় কথা হচ্ছে তুমি যদি কোনো প্লট ড্র করতে চাও তোমার লেভেল দিতে হবে না? কেমনে দেয়? গত ক্লাসে বলেছিলাম এক্স লেভেল। এক্স লেভেলে কি এই যে সিগন্যালটা ড্র করতেছি সাইন ওয়েভ, সাইন ওয়েভের স্যার হচ্ছে এক্স লেভেল হচ্ছে টাইম আর কি। টাইম। টাইম টাইম টাইমের তুমি ইউনিটও দিতে পারো সেকেন্ডে, ঠিক আছে? জি স্যার, আর ওয়াই লেভেল হচ্ছে অ্যামপ্লিটিউড। ওয়াই লেভেল দাও, ওয়াই লেভেল হচ্ছে অ্যামপ্লিটিউড। আমরা স্যার তাহলে লিগেন্ড অ্যাপ্লাই করতে পারি। লিজেন্ড ইউজ করতে পারো যদি একাধিক গ্রাফ একই প্লটে ড্র করো, ঠিক আছে? মানে আদারওয়াইজ তোমার না মানে না ইউজ করলে চলবে। অ্যামপ্লিটিউডের ইউনিট এখানে ভোল্ট যদি হয় ভোল্ট দিচ্ছি, ঠিক আছে? ওকে, তাহলে তুমি এখানে ড্র করতে ওয়াই পারো। লেভেল জি স্যার। বুঝিনি, ওয়াই স্যার লেভেল একটা একজন করে বলো। তার দুইটাই এক্স লেভেল দিয়ে ওয়াই ফেলছেন লেভেল আর কি হবে স্যার। এটা। এটা ওয়াই লেভেল। এটা ঠিক আছে? টাইম সেকেন্ড অ্যামপ্লিটিউড ভোল্ট সাইন ওয়েভ দেখাচ্ছে। স্যার একটা আচ্ছা টাইটেল তোমাকে, দেওয়া যায় চাইলে। আচ্ছা তোমাকে এখানে বলে দেওয়া ছিল 4 সাইন ওয়েভ সেপারেটলি ইন 4 ডিফারেন্ট প্লট, 4টা আলাদা আলাদা প্লটে ড্র করতে বলা হয়েছিল। আচ্ছা আমি 4টা আলাদা আলাদা প্লটে তুমি ড্র করতে পারবা না? যেমন এইখানে S1 একইভাবে S2 টাকে তুমি নিয়ে আসো, S3 S4 করো, S2 S2 3 4 এরকম 4টা সিগন্যাল দিলাম। প্রথমটা ফ্রিকোয়েন্সি F1 10 আমি উপরে মেনশন করেছি, অ্যাসাইন করেছি। F2 হচ্ছে সেকেন্ডটার ফ্রিকোয়েন্সি, F3 হচ্ছে থার্ডটার, F4 হচ্ছে ফোর্থটার। এখন তুমি আলাদা আলাদাভাবে ড্র করা মানে কি, S1 দিলে S1 ড্র হবে, তুমি যদি S4 দাও তাহলে 4 নম্বরটা যেটা যেটা ফ্রিকোয়েন্সি 40 হার্টজ সেটা ড্র হবে। এই দেখো এটা অনেক মানে মানে একটা ফুল সাইকেল কমপ্লিট করতে অনেক কম সময় লাগে, বুঝতে পেরেছো? ওকে, জি স্যার। ওকে, তাহলে আমরা এই প্রসেসের ভিতর দিয়ে করতে পারলাম। আরো কিছু বিষয় আছে সেগুলা এখন তোমাদেরকে নিয়ে আমি আলোচনা করব। এই সিগন্যালটা দেখো, এই সিগন্যালটার টাইম পিরিয়ড কত বলো তো? এই বলো এই সিগন্যালটা, এটার সাইন ওয়েভ টাইম পিরিয়ড কত? 0.1 সেকেন্ড। 0.1 সেকেন্ড। 0.1 সেকেন্ড যদি টাইম পিরিয়ড হয় তাহলে ফ্রিকোয়েন্সি কত? 10 হার্টজ। ক্লিয়ার? 10 আমরা প্রথম 10 হার্টজ। হার্টজ। ওকে ওকে। আচ্ছা তোমার সেকেন্ড কোশ্চেনটা ছিল ড্র দ্য 4 সাইন ওয়েভস ইন এ সিঙ্গেল প্লট ইউজিং হোল্ড অন ম্যাথল্যাব ফাংশন। এই হোল্ড অন এর তোমাদের অপশনটা আমি দেখাই নাই, এখন তোমাদেরকে দেখাতে চাচ্ছি। হোল্ড অন। আচ্ছা তুমি এইখানে যে কার্ভটা দেখতে পাচ্ছ উপরে S1টা ড্র করেছে নাকি? জি স্যার। জি স্যার। জি স্যার। এখন তুমি এখানে হোল্ড অন মানে আগের কার্ভটাকেও ধরে রাখবে, এর নিচে তুমি আবারও প্লট করতে চাচ্ছ আরেকটা প্লট, মানে সেম গ্রাফের ওই আরেকটা গ্রাফ প্লট করবে। যেমন
টু দিলাম। দেখো এই অপারেশনটা বুঝতে পারছো কিনা? প্রথমে ফিগার প্লট ts1 একটা প্লট করে ফেলবে। হোল্ড অন মানে ওই প্লটটা রেখে তার উপরে আরেকটা গ্রাফ প্লট করবে যেখানে তুমি একটু গ্রাফটার কোডটা রান করে দেখতে পারো। দেখো দুইটা কার্ভ ড্র হয়েছে, ঠিক আছে? ওকে, দেখতে পাচ্ছ? জি স্যার, স্যার জি স্যার। একটা হচ্ছে ব্লু আর একটা হচ্ছে যেরকম কালার আর কি। একটার ফ্রিকোয়েন্সি হচ্ছে প্রথমটা 10 হার্টজ, পরেরটা ফ্রিকোয়েন্সি হচ্ছে 20 হার্টজ। ওকে, তুমি দেখতে পাচ্ছ ব্লুটা যে সময় একটা হাফ সাইকেল কমপ্লিট করছে, এই রেডটা সেই সময় দুইটা হাফ সাইকেল মানে একটা ফুল সাইকেল কমপ্লিট করছে। সুতরাং একটা ফ্রিকোয়েন্সি আর একটা ডাবল। ওকে, বোঝা গেল? জি স্যার। ইচ্ছা করলে তুমি এরকম হোল্ড অন দিয়ে আরেকটা হোল্ড অন যদি দাও, দুইটা কার্ভ প্লট করা আছে, এর নিচে আরেকটা প্লট করতে পারবা। একইভাবে চারটা যদি করতে চাও এরকম হোল্ড অন দিয়ে দিয়ে তুমি এই গ্রাফগুলা প্লট করতে পারো। যেমন তুমি এখান থেকে আসো, কপি প্লট, ধরো এটা দিলাম S3 গ্রাফটা প্লট করতেছে, আরেকবার হোল্ড অন দিয়ে দিলাম S4 গ্রাফটা প্লট করতেছে। এটা তুমি যদি রান করো তাহলে চারটা কার্ভ দেখাবে। এখানে চারটা গ্রাফ আছে, তোমার দেখতে অনেক অসুবিধা হচ্ছে, 4 কালারের চারটা আছে, ঠিক আছে? জি স্যার। এই হচ্ছে হোল্ড অনের ব্যবহার। একই প্লটে একাধিক গ্রাফ যদি ড্র করতে চাও হোল্ড অন দিয়ে করা হয়, ঠিক আছে? ওকে, জি স্যার। আচ্ছা, এই কাজটা হোল্ড অন ছাড়াও করা যায়। যেমন ts1 তারপরে কমা দিয়ে যদি তুমি t,s2 এভাবে দিতে থাকো, তারপরে t,s3 তারপরে t,s4 এইভাবে যদি দাও, যেভাবে আমি দিলাম, তাহলে এই হোল্ড অনের আর দরকার নাই। এই সেম কাজটা এইভাবে করতে পারো। এখানে প্লট করলে একই প্লট ড্র, ঠিক আছে? এই বুঝতে জি, পারছো? জি স্যার, জি স্যার, জি স্যার। ওকে, আরেকটা ইস্যু আছে। ধরো এই চারটা গ্রাফ আমি একটা প্লটে সাব প্লট করে ড্র করতে চাই, মানে একটা প্লটকে 4 ভাগ করব, এই প্রতি ভাগে একটা একটা করে প্লট ড্র করব। তুমি কি আমার কথা বুঝতে পেরেছো আমি কি মিন করছি? জি স্যার। সাপোর্ট করে। হ্যাঁ, এই সাব প্লটের ইস্যুটা দেখো, SUBPLOT সাব প্লট। আমরা আমরা কয়টা একটা সাব প্লটের মধ্যে চারটা গ্রাফ প্লট করতে চাই, তাহলে একটা প্লটকে চারটা ভাগে বা চারটা সাব প্লটে ভাগ করতে হবে, তাই না? ওকে, জি স্যার। তাহলে এইগুলাকে আমরা রিপ্রেজেন্ট করি ভাবে 2 2 1 মানে হচ্ছে আমি প্লটটাকে 4 ভাগ করে ফেললাম। আমি একটু গ্রাফটা প্লট করি, তাহলে গ্রাফটা প্লট করে তোমাকে দেখাই 2 2 1 এর মিনিংটা কি। এই তো প্লটটা দেখো, দেখতে পাচ্ছ? এটা আসলে টোটালটা হচ্ছে একটা প্লট, সেটাকে 4 ভাগ করে ফেলেছি। ওকে, দুইটা কলাম আর দুইটা রো আর কি রো। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা থাকবে। তাহলে 2 রো 2 কলাম। এটার পজিশন হচ্ছে এই যে 2 by 2, তার মধ্যে 1 নম্বরটা, ঠিক আছে? 2 নম্বরটা এখানে আসবে, 3 নম্বরটা এখানে, 4 নম্বরটা এখানে আসবে। তাহলে তুমি অন্যগুলাও ড্র করে দেখতে পারো যে এই সাব প্লট, এটা তো একটা ফিগারের আন্ডার প্লট। ওকে, স্যার এটাকে এই কপি এই 2 স্যার গ্রাফের এই 2 to 1 হ্যাঁ জিনিসটাকে একটু আবার বলবেন, আমি ধরতে পারিনি হ্যাঁ, এটা। আমি বলছি, দাঁড়াও একটু অপেক্ষা করো। 2 2 2 এখানে আরেকটা গ্রাফ প্লট করি। আমি আগে ফিগারটা প্লট করে নেই, তারপরে তোমাকে বলছি আবারও। ফিগার ড্র করতে চাই তো 2 2 3, তাহলে এইটাকে বলো তুমি S3, 2 2 4, এইটাকে বলো S2 2 4, S4। এই গ্রাফটা একটু প্লট করে দেখো এখন কি আসে। এইরকম চারটা কার্ভ আছে, বুঝতে পারছো? এই তো আমি লিখেছি দেখো, সাব প্লট 2,2, প্রথম 2 2 এর মিনিং হচ্ছে দুইটা রো থাকবে, দুইটা কলাম থাকবে। ক্লিয়ার? এই জি বুঝতে স্যার। পেরেছো? একটু আগে যে বললা 2 2 2 2 হলে তো স্যার দুইটা রো এখানে তো থাকবে। জি স্যার। 5টা হুম, কলাম দেখতেছি স্যার। কোথায় 5টা কলাম দেখো? এই স্যার ফিগারে দুইটা কলাম। জি স্যার। কোথায় 5টা কলাম দেখো? আমি 5টা কলাম বলতে, এই কলাম বলতে বোঝাচ্ছি এই একটা কলাম, এই এক আরেকটা একটা কলাম, প্লটই হচ্ছে এক একটা ডাটার মতো আর কি। চারটা এইটা মিলে হচ্ছে একটা কলাম, এটা হচ্ছে একটা কলাম প্লট, আর এদিকে রো আচ্ছা একটা, দুইটা রো। ওকে, জি স্যার।
আর ওয়ান এর মিনিং হচ্ছে কোন পজিশনে তুমি ফিগার এইটা কিন্তু আমি এইখানে ড্র করতে চাইতে পারি, তাই না? এটাকে এখানে ড্র করতে চাইতে পারি তো। যেমন আমি যদি এরকম দেই, প্রথমটা দিলাম 2 2 4 আর লাস্ট এটা দিলাম 2 2 1, তাহলে একটু ফিগারটা দেখো। এই কোন এই সিগন্যাল, এই চারটা সিগন্যাল যে সাইন ওয়েভে ড্র করেছে, কোনটা ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি? লাস্টেরটা। লাস্টেরটা। আচ্ছা, এখন আমি এই লাস্টেরটা এই 1 পজিশনে আনতে চাচ্ছি, এইটা 4th পজিশনে দিতে চাচ্ছি, তাহলে তুমি কার্ভটা প্লট করে দেখতে পারো কেমন আসে। এই যে যেটা দিলাম, এটা হচ্ছে 2 2 1 দিয়েছি, এটা হচ্ছে 2 2 4 দিয়েছি। তুমি যে কোনো প্লটকে যে কোনো পজিশনে দেখাতে পারো। এই দেখো, ঠিক আছে? বুঝতে পেরেছো? জি স্যার। ওকে। সব সময় যে তুমি 2 2 দিতে হবে এমন কোনো কথা নাই। তুমি এমন চাইতে পারো, ধরো আমি এমন একটা 3টা রো চাই, 2টা কলাম চাই, দিয়ে এটা হচ্ছে 1 নম্বর পজিশন। 3টা রো, 2টা কলাম, এটা হচ্ছে 2 নম্বর পজিশন। 3টা রো, 2টা কলাম, এটা হচ্ছে 3 নম্বর পজিশন। তারপরে এই 3টা রো 2টা কলাম করলে কয়টা সাবপ্লট থাকবে বলো দেখি? স্যার 6টা না স্যার? 6টা 6 লাগবে স্যার। 6টা। তাহলে দেখো আমার 4টা ফিগার আছে, তো 4টা ড্র করে দেখো কি রকম হয়। দেখছো 3টা রো, এই থার্ড রোটা আমি ইউজই করতে পারি না, আমার ফিগারই আছে তো 4টা। এটা ফার্স্ট রো, কলাম হচ্ছে দেখো এই হচ্ছে একটা কলাম, এই হচ্ছে আরেকটা কলাম। তাহলে এইভাবে এই কাজগুলো করা যায়, ঠিক আছে? বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। ওকে। আর লিজেন্ডের ব্যাপারটা তোমাদেরকে দেখাইনি গত ক্লাসে? জি স্যার, দেখানো হয়েছিল লিজেন্ডটা। আমি তোমাদেরকে এখানে আবারও দেখিয়ে দিই। ধরো এই প্লট করতে চাচ্ছি, ধরো একটু আগে যেরকম দেখালাম, TS1 কমা দাও, ধরো আমি আপাতত এখানে দুইটা ফিগার দেখাই, তারপরে অন্যগুলা দেখাই। TS2, তো এটা তুমি লিজেন্ড দিতে পারো, LEGEND, লিজেন্ড দিয়ে তুমি দেখাতে পারো যে আসলে প্রথম কার্ভটা কিসের কার্ভ বলো? এই প্রথম কার্ভটা কিসের কার্ভ বলো? সাইন ওয়েভ তো নাকি? জি স্যার, সাইন ওয়েভ উইথ ফ্রিকোয়েন্সি 10। তুমি সেভাবে লিখতে পারো, যা লিখতে চাও। সাইন ওয়েভ হ্যাভিং ফ্রিকোয়েন্সি, অথবা এত লিখলাম না, সাইন ওয়েভ কমা দিয়ে দিলাম 10 হার্টজ। ওকে, তুমি যেটা চাও দুই পাশে একটা কোলন দিয়ে দিতে হবে। এটা প্রথমটার জন্য। একইভাবে তাহলে পরেরটা আসবে নাকি? জি স্যার। পরেরটা তোমাকে দিতে হবে, পরেরটা এখানে কমা দিয়ে দিতে হবে, সাইন ওয়েভ কোলন শেষ। তাহলে তুমি এখন এটা রান করে দেখতে পারো। এই দুইটা 10 হার্জ হয়ে গেছে, তাহলে একটাকে 20 হার্জ দাও, যা লিখবে সেটাই দেখাবে। এই তো দেখো, ঠিক আছে? একটা ব্লু দেখাচ্ছে, একটা রেড দেখাচ্ছে। সাইন ওয়েভ 10 হার্জ যেটা ব্লু কালারের, 20 হার্জ যেটা হচ্ছে সেটা হচ্ছে রেড কালারের। ওকে, বুঝতে পেরেছো? জি স্যার। এটাকে তুমি লাইন উইথ দিতে পারো, লাইন উইথ একটু বাড়িয়ে দিলে হয়তো একটু সুন্দর লাগবে। লাইন উইথ 2 দাও, দেখতে ভালো লাগতে পারে। এই হচ্ছে গ্রাফ, একটা ব্লু আর একটা রেড। এরকম তিনটা যতগুলা দাও কমা দিয়ে লিজেন্ড তুমি বাড়াতে পারবে, ঠিক আছে? যেমন এখানে দুইটা ছিল, এক লিখলে প্রথমটা লিজেন্ড দিলে কমা, সেকেন্ডটা, থার্ডটা, এইভাবে যতগুলা কার্ভ থাকবে ততগুলা লিখতে পারবে। তুমি কি এই ইস্যুগুলা ভালো করে ক্লিয়ার বুঝতে পেরেছো? হ্যালো? জি স্যার। হ্যাঁ স্যার, বুঝা গেছে। আর তোমাদের এই লেকচার শিটে এই সবগুলা ইস্যু দেওয়া আছে, তুমি এগুলাকে প্র্যাকটিস করবা। ওকে। আচ্ছা, আমরা আরেকটু অল্প একটু আলোচনা করব, ঠিক আছে? এই এই রিলেটেড পিক তো এগুলা নিয়ে আলোচনা আগেও করেছি, এখনো করলাম।
আমরা একটু ধরো আরেকটা ল্যাব শুরু করে দিতে চাচ্ছি, যদিও সেটাও আসলে পারফেক্টলি ল্যাব না, এই তবে ম্যাথ ল্যাবের উপরে তোমাদের কিছু বিষয় আমরা এখানে আবার দেখাতে চাচ্ছি। আমি একটু লেকচার শিটটা বের করি, এটাকে তোমাদেরকে আমি ল্যাব 1 হিসেবে কাউন্ট করব, যদিও নিউমেরিক্যাল টেকনিকের পারফেক্ট ল্যাব এটা না, আমরা ধীরে ধীরে নিউমেরিক্যাল টেকনিকের ল্যাবগুলোতে যাব, কারণ তোমাদের এই ম্যাথ ল্যাব শেখাটাও এই আমাদের এই এক্সপেরিমেন্টের মানে এই কোর্সের ল্যাবের একটা একটা স্টাডি অন বেসিক ম্যাট্রিক্স অপারেশন। এই ম্যাট্রিক্স অপারেশনের উপর একটা এক্সপেরিমেন্ট দেওয়া আছে, এখানে অনেকগুলো কোশ্চেন দেওয়া আছে, এই কোশ্চেনগুলো তোমাকে ম্যাথ ল্যাবে এগুলা করা শিখতে হবে, ঠিক আছে? জি স্লাইডটা স্যার। দেখতে পাচ্ছ? জি স্লাইডটা স্যার দেখতে পাচ্ছ? জি স্যার আচ্ছা, এটার উপর একটু আলোচনা করব আমি। তার আগে তোমাদের তোমাদের একটু আমি 2 মিনিটের ব্রেক নেই। মুসাব্বির ভাই কি আছেন? Sure, sir, sure. হ্যাঁ আজাদ আছি। যদি যদি কিছু বলতে চান, না হলে ওদের 2-3 মিনিটের ব্রেক নিয়ে আমি আবার 2-3 মিনিট পরে আবার শুরু করতে চাচ্ছি আর একটু ঠিক আছে, পড়াবো। আসো, ওরাও একটু ব্রেক নেই, অসুবিধা নেই। একটু ব্রেক নাও, 2-3 হ্যাঁ মিনিট। ঠিক আছে।
এটাও এই তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। ওকে, এটাও আসলে আমি তোমাকে বলছি নিউমেরিক্যাল টেকনিক ল্যাবের পার্ট না। আমরা এই ল্যাবটা তোমাকে ম্যাথ ল্যাব টিউটোরিয়ালের উপরে নিতে চাচ্ছি, আরেকটা ল্যাব নেব, তারপর থেকে আমরা আসলে এই অরিজিনালি নিউমেরিক্যাল টেকনিক্যাল ল্যাব শুরু করব। তবে এই অপারেশনগুলো তোমাকে ভালো মতো বুঝতে হবে। সে স্টাডি অন বেসিক ম্যাট্রিক্স অপারেশন ইউজিং ম্যাথল্যাব। ম্যাট্রিক্স অপারেশন গুলা নিয়ে আমরা এখানে আলোচনা করবো। সে আই হ্যাভ টু ম্যাট্রিক্স, ওয়ান ইজ এম অ্যানাদার ওয়ান ইজ এন, দুটোই 3x3 ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স গুলো তুমি ম্যাথল্যাবে ইমপ্লিমেন্ট করতে পারবে না? পারবে তো নাকি? জি স্যার, পারা যাবে। জি স্যার। পারা যাবে। আমি এখানে করে দিয়েছি m ইকুয়ালস টু a, n ইকুয়ালস টু a। এখন ম্যাথল্যাবের বিভিন্ন অপারেশন গুলো আমি এখানে টেবিল ফর্মে তোমাদেরকে দিয়ে দিয়েছি, যেমন প্লাস এডিশন m প্লাস n। অবশ্য তোমরা জানো ম্যাট্রিক্স অপারেশন গুলা তোমাকে পারফর্ম করতে গেলে সার্টেন কন্ডিশন মিট করতে হয়। যেমন দুইটা ম্যাট্রিক্সের যদি তুমি এডিশন করতে চাও, দুইটা ম্যাট্রিক্সেরই সাইজ বা ডাইমেনশন একই হওয়া লাগবে, ঠিক আছে? তাই তো? জি স্যার, সেম হওয়া লাগবে। তাহলে এই অপারেশন গুলো দেখো, এডিশন সাবট্রাকশন দেওয়া আছে দুইটা ম্যাট্রিক্স, একটা যদি m হয় একটা n হয়, m মাইনাস n। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন m অ্যাস্টারিক n। এলিমেন্ট বাই এলিমেন্ট মাল্টিপ্লিকেশন তোমাদের এগুলা ক্লাসে আলোচনা করেছি, m ডট অ্যাস্টারিক n। ম্যাট্রিক্স ইন ডিভিশন m বাই n। এলিমেন্ট বাই এলিমেন্ট ডিভিশন ডট স্ল্যাশ n। ডিটারমিনেন্ট অফ এ ম্যাট্রিক্স, ধরো ম্যাট্রিক্স যদি m হয় তার ডিটারমিনেন্ট বের করতে গেলে DET, এই ডিটা লোয়ার কেস DETM। ইনভার্স করতে গেলে ইনভার্স INVM। ট্রান্সপোজ করতে গেলে m এর উপরে একটা কমা দিতে হয় এরকম। ডায়াগোনাল ম্যাট্রিক্স, কোন একটা ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্ট গুলো এক্সট্রাক্ট করার জন্য ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করা যায় এইরকম ফর্মুলা দিয়ে। তো ম্যাট্রিক্সের র্যাঙ্ক কি জিনিস এগুলো ভালো করে তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? ওকে, জি স্যার। তো তোমাকে এখানে একটা কোশ্চেন দেওয়া জি আছে, স্যার। অ্যাপ্লাই অল দ্য অ্যাবাভ অপারেশনস লিস্টেড ইন টেবিল 1 ফর ম্যাট্রিক্স m and n। m n কিন্তু উপরে বলে দেওয়া আছে, এই দুইটা ম্যাট্রিক্সের জন্য এই টেবিলে যত অপারেশন আছে সবগুলো অ্যাপ্লাই করো। ফর দ্য অপারেশন অন এ সিঙ্গেল ম্যাট্রিক্স ইউজ ম্যাট্রিক্স m। তার মানে হচ্ছে কিছু কিছু অপারেশন আছে একটা ম্যাট্রিক্সের জন্য, যেমন ডিটারমিনেন্ট যখন বের করবা একটা ম্যাট্রিক্স, ইনভার্স একটা ম্যাট্রিক্স, তখন একটা m ম্যাট্রিক্সটা ইউজ করে করবা। ইউ জাস্ট অবজার্ভ দ্য রেজাল্টস, ইউ ডোন্ট নিড টু শো দ্য রেজাল্টস ইন ইউর ল্যাব রিপোর্ট। ল্যাব রিপোর্টে এই রেজাল্টগুলো তোমাকে শো করার দরকার নাই। তুমি এই অপারেশনগুলো শিখবা এবং এই রেজাল্টগুলো দেখবা কেমন আসলো, ঠিক আছে? বুঝতে পেরেছো? ওকে, জি স্যার, বুঝতে পেরেছি। সেকেন্ড অবজারভেশন দেখো, ফর দ্য ম্যাট্রিক্স m ফাইন্ড দ্য ফার্স্ট মিডল অ্যান্ড লাস্ট এলিমেন্ট অফ দ্য থার্ড কলাম। এই থার্ড কলামের প্রথম, মাঝেরটা এবং লাস্ট এলিমেন্টটা এক্সট্রাক্ট করতে বলা হচ্ছে একটা একটা করে। মানে তুমি যদি থার্ড কলাম চিন্তা করো, ধরো এই ম্যাট্রিক্সের থার্ড কলাম কোনটা, এটা ফার্স্ট এলিমেন্টস হচ্ছে এটা, মিডল এটা, লাস্ট এটা, এইভাবে তিনটা এলিমেন্ট আলাদাভাবে কোড লিখে শিখবা। একইভাবে আরেকটা রো এর তিনটা এলিমেন্ট বলা হচ্ছে, হোল থার্ড কলাম, হোল সেকেন্ড রো, এগুলো ক্যালকুলেট করতে বলা হচ্ছে। এগুলোর ক্ষেত্রে বলা হচ্ছে জাস্ট অবজার্ভ দ্য রেজাল্টস, ইউ ডোন্ট নিড টু শো দ্য রেজাল্টস ইন ইউর ল্যাব রিপোর্ট। ল্যাব রিপোর্টে এই রেজাল্টগুলো দেখানোর দরকার নেই, তুমি শুধু দেখবে তুমি যে সেকেন্ড রোটাকে এক্সট্রাক্ট করতে চাচ্ছ আসলে সেকেন্ড রোটাকে এক্সট্রাক্ট করলো কিনা, ঠিক আছে? ওকে, জি স্যার। জি স্যার, ওকে। আরেকটা টেবিল দেওয়া আছে দেখো, এডিশনাল কমান্ডস টু জেনারেট টিপিক্যাল ম্যাট্রিসেস। কিছু বিশেষ ম্যাট্রিক্স আছে সেগুলাকে জেনারেট করার জন্য কিছু কমান্ড, যেমন a ইকুয়ালস টু rand n n, a equals to 1s n, a equals to 0s n, a equals to I n, a equals to a। সাইজ হচ্ছে n is the size of the matrix, এখানে লিখে দিচ্ছি আমি। is the এটা কি বলে, সাইজ বলে না ডাইমেনশন বলে? লেখার দরকার নাই, সাইজ, তো n হলে সাইজই 3 বলছি হলে স্যার। 3 হলে 3x3 ম্যাট্রিক্স। এই দেখো এখানে বলে দেওয়া আছে, a is a n by n random matrix having elements with random number। n by n, n এর ভ্যালু তুমি যা দিচ্ছ সেভাবে আসবে।
এক্ষেত্রে বলা হচ্ছে implement all of জি the স্যার typical matrices of size 5 সাইজ জন্য ম্যাট্রিক্স করতে জাস্ট অবজার্ভ দ্য রেজাল্ট, ইউ ডোন্ট নিড টু শো দ্য রেজাল্ট ইন ইউর ল্যাব রিপোর্টে রেজাল্ট দেখানোর দরকার নাই। এগুলো তুমি নিজেরা দেখবে অবজারভেশনে যে কি হয় আসলে, ঠিক আছে? ওকে, জি স্যার ঠিক আছে, জি স্যার ওকে। এই কাজগুলা করে আসবা। এখানে এক্সারসাইজ আছে, এক্সারসাইজ আছে 3টা, সেগুলা করতে হবে। ফার্স্ট ওয়ান, ইমপ্লিমেন্ট দ্য ফলোইং টু ম্যাট্রিক্স এ এন বি ইন ম্যাটল্যাব। এটা ইমপ্লিমেন্ট করবা, বিটা ইমপ্লিমেন্ট করবা। করা যাবে না? এই এলিমেন্টস গুলো পরপর লিখবা, কোলন দিয়ে পরের রো থার্ড, এরকম ভাবে, ঠিক আছে? যেভাবে উপরে গুলো করে আসলে এগুলা তুমি পারবা, ঠিক আছে? জি স্যার। জি স্যার ঠিক আছে। ফাইন্ড দ্য থার্ড রো নেমড R3 of M1 where M1 is obtained by adding A and B. A এবং B অ্যাড করো। ওকে, অ্যাড করলে একটা ম্যাট্রিক্স পাওয়া যাবে না? যাবে তো নাকি? জি স্যার যাবে। সেটার নাম দিচ্ছি M1। এখন এই M1 ম্যাট্রিক্সের থার্ড রোটাকে এক্সট্রাক্ট করতে হবে। পুট R3 বিলু, মানে এটার নিচেই R3 বিলু কি আসে সেটা বসাবা। ক্লিয়ার? ওকে, জি এই বোঝা স্যার গেল? ক্লিয়ার। R3 মানে আলটিমেটলি দুইটা যোগ করলে তো যে রেজাল্টেন্ট ম্যাট্রিক্স আসবে সেটা সাইজও এরকম। এটা কত? 4x4 ম্যাট্রিক্স, তাহলে 4x4 আসবে নাকি? সেই 4x4 এর R3 মানে থার্ড রো। এইরকম এই রো বরাবর যে ভ্যালুগুলো থাকবে সেই ভ্যালুগুলো রেজাল্ট হিসেবে আসবে। ওকে, আচ্ছা, বি হচ্ছে ফাইন্ড দ্য ফিফথ কলাম নেমড C5 of M2 where M2 is obtained by element multiplication between A and B. এ এবং বি এর মধ্যে তুমি এলিমেন্ট বাই এলিমেন্ট মাল্টিপ্লিকেশন করবা। এ বি তো আছেই, করে যে ম্যাট্রিক্সটা পাবা সেটার নাম দিবা M2। এই M2 থেকে ফিফথ কলাম C5 টাকে এক্সট্রাক্ট করতে হবে। বোঝা গেল? জি স্যার। এইভাবে কোশ্চেন তোমরা এগুলো বুঝবা না? থার্ড হচ্ছে ফাইন্ড দ্য ফোর্থ এলিমেন্ট ইন দ্য সেকেন্ড কলাম নেমড E42, fourth element in the second column of M3 where M3 is obtained by matrix multiplication between A and B. এ এবং বি এর মধ্যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করবা, সেইখান থেকে ফোর্থ এলিমেন্ট ইন দ্য সেকেন্ড কলাম, মানে এটার মানে হচ্ছে সেকেন্ড কলামের ফোর্থ এলিমেন্ট। সেকেন্ড কলাম কোনটা? এটা ফোর্থ এলিমেন্ট 1 2 3 4, এই এলিমেন্টসটা বের করতে হবে। না না না, ফোর্থ এলিমেন্ট ইন দ্য সেকেন্ড কলাম, সরি, ফোর্থ এলিমেন্ট, হ্যাঁ ঠিক আছে, E42 আর কি। এই তোমার কোন একটা পার্টিকুলার এলিমেন্টস বের করতে পারো না, এক্সট্রাক্ট করতে পারো না? জি স্যার। এই তারপরে ডিটারমাইন দ্য ইনভার্স অফ ম্যাট্রিক্স এ এন্ড পুট ইট বিলো, ডিটারমাইন দ্য ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স বি, ডিটারমাইন দ্য র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স এ, ফাইন্ড দ্য ডায়াগোনাল অফ ম্যাট্রিক্স বি। এই সব ক্যালকুলেট করতে বলা আছে। এই এক্সারসাইজ পারবে না এগুলা? জি স্যার, এক লাইন করে। এক লাইন করে সব জাস্ট বুঝলেই হলো। তারপরে দেখ, জেনারেট 5x5 ওয়ান ম্যাট্রিক্স নেম N1। N1 নামে একটা ম্যাট্রিক্স জেনারেট করবে, যেটা একটা 5x5 ওয়ান ম্যাট্রিক্স, মানে অল দ্য এলিমেন্টস আর 1। এ ম্যাজিক ম্যাট্রিক্স N2, এই সবগুলো 5x5, এন্ড এ ডায়াগোনাল ম্যাট্রিক্স N3। তার মানে 3টা ম্যাট্রিক্স তোমাকে জেনারেট করতে হবে। একটা 3টাই 5x5 ম্যাট্রিক্স, একটা হচ্ছে ওয়ান ম্যাট্রিক্স, তার নাম দিব N1, আর একটা ম্যাজিক ম্যাট্রিক্স N2, ডায়াগোনাল ম্যাট্রিক্স N3। যদি আমি তোমাদেরকে দেখাতে চাই বিষয়টা এরকম, এটা খুবই সহজ। N1 এটাকে তোমরা কি ওয়ান্স ম্যাট্রিক্স, কেমনে লেখে? ওয়ান্স 5/5, ঠিক আছে? বুঝছো? N1 টা হয়ে জি স্যার। গেল। N2 টা করতে বলছে কি ম্যাট্রিক্স? ম্যাজিক ম্যাট্রিক্স, 5/5 ম্যাজিক ম্যাট্রিক্স, MAGIC, ম্যাজিক 5। N2, N3 টা কি? ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স কেমনে করে? N3 ইকুয়ালস টু কেমনে? ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে ডায়াগোনাল 1, প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টস গুলো 1, অন্য সবগুলো 0। EYE তোমাদেরকে বলছিলাম, এটাকে আইডেন্টিটি ম্যাট্রিক্স বলা হয়। EYE5, এই 3টা ম্যাট্রিক্স তুমি N1 N2 N3 অ্যাড করতে পারো। N3 ডায়াগোনাল ম্যাট্রিক্স, এই N2 হচ্ছে একটা ম্যাজিক ম্যাট্রিক্স, N1 হচ্ছে একটা ওয়ান্স ম্যাট্রিক্স, ঠিক আছে? তো এইভাবে ইমপ্লিমেন্ট করবা। পরের কোশ্চেনটা দেওয়া আছে, দেখো, ফাইন্ড এ ম্যাট্রিক্স E after dividing N1 by N2
ইউজ এলিমেন্ট বাই এলিমেন্ট ডিভিশন ফর দিস পারপাস। কি করছে, n1 কে n2 দ্বারা ভাগ করবা এলিমেন্ট বাই এলিমেন্ট ডিভিশন, সেটার নাম দিবা হচ্ছে E1। এগুলো তাহলে তুমি কলন দিয়ে অফ করে রাখো, একটা আমি করে দেখাচ্ছি। E1টা কি হবে তাহলে? E1 কি করতে বলছে? 6E সরি E n1 বাই n2, n1 কে n2 দ্বারা ভাগ করবা, এটার নাম দিচ্ছ E। তাহলে কেমনে ভাগ করবা? n1 ডট স্ল্যাশ। এলিমেন্ট বাই এলিমেন্ট করতে বলছে, সুতরাং ডট। তাহলে দেখো এতে রেজাল্ট একটা আসছে, ঠিক আছে? ওকে, তো অ্যান্সার হয়ে গেল। তারপরের পার্টটা দেখো, নাও ফাইন্ড এ ম্যাট্রিক্স এফ আফটার পারফর্মিং ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন বিটুইন n2 and n এবং n3 এর মধ্যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করবা, সেটার নাম দিচ্ছ এফ। এফ ইকুয়ালস টু n2 asterisk n3। হয়ে গেল না জি স্যার। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন? তাহলে এফটা হয়ে গেল। তারপরের পার্টে আসো, নাও ফাইন্ড এ ম্যাট্রিক্স জি বাই অ্যাডিং ম্যাট্রিসেস ই এন্ড এফ। ই এবং এফ এর দুইটা যোগ করে একটা জি ম্যাট্রিক্স বানাতে হবে। বানাও। তাহলে জি ইকুয়ালস টু কি হবে? E plus F। এফ। তাহলে বানাই ফেলো, ই প্লাস এফ হয়ে গেল। ইউ ডোন্ট নিড টু পুট দিস রেজাল্টস ইন ইউর রিপোর্ট। এতক্ষণ পর্যন্ত যা করলা এগুলা তোমাকে রিপোর্টে রাখতে বলা হয় নাই। ক্লিয়ার? তুমি শুধু সেমিকোলন। দেখবা। নাও ফাইন্ড দ্য ডিটারমিনেন্ট ডি অফ ম্যাট্রিক্স জি এন্ড পুট দ্য রেজাল্ট বিলো। মানে এইটার নিচে রেজাল্টটা দেখাবা। ডিটারমিনেন্ট বের করবা? জি কোথায় পেয়েছো? এই যে জি বের করে রাখছি। জি এর ডিটারমিনেন্ট কেমনে বের করবো? ডেট জি। ধরো এটার নাম দাও ডি ও জি নাম দিলাম, এই ডগ হয়ে গেল ডিটারমিনেন্ট অফ জি। ডিটারমিনেন্ট অফ জি। হ্যাঁ, এটা তাহলে ডিইটি দিয়ে তুমি জি দিতে পারো, ডিটারমিনেন্টের একটা সিঙ্গেল ভ্যালু আসবে। ঠিক আছে, একটা ভ্যালু আসছে। ওকে, এটা মিনিং জানো তো? 4.7375 ইন্টু 10 টু দি পাওয়ার 6। ওকে জি স্যার। ওকে, তারপরে দেখো, ফাইন্ড দ্য সেকেন্ড এলিমেন্ট ইন দ্য ফোর্থ রো R24 of G and put the result below. Second elements in the fourth row. রো কত? রো নাম্বার কত? 4 আর কলাম নাম্বার 2। 2। তাহলে এই ফাইন্ড দ্য সেকেন্ড এলিমেন্ট ইন দ্য ফোর্থ রো R24। সেকেন্ড এলিমেন্ট ইন এটা ভুল আছে না? 4 স্যার। 4 2 হবে স্যার। R42 হবে। এই যাই হোক, দেখবে সেটার নাম কি? রো R42 ইকুয়ালস টু জি এর জি থেকে বের করবা। কেমনে বের করে? 4,2 নাকি? ঠিক আছে, জি স্যার। জি স্যার। এলিমেন্টস আসলো। তুমি যদি জি ম্যাট্রিক্সটা দেখো, এই তো জি ম্যাট্রিক্সটা উপরে আছে। এই 4,2 মানে হচ্ছে রো নাম্বার 4, 1 2 3 4, এটা রো নাম্বার 4 নাকি? সেকেন্ড কলামের তাহলে এই যে এটা 12.0833, যে দেখো সেটা দেখাচ্ছে 233। ঠিক আছে, তাহলে তোমাকে এই দুইটা রেজাল্ট শোনো, এই লাস্ট কিন্তু দিতে বলেছে, অন্যগুলো তোমাকে করে আসতে হবে বা দেখতে হবে। রাইট এ ম্যাথল্যাব কোড টু জেনারেট এ 3x3 random matrix and run it. Run the code again. Are the results obtained from these two runs same? Justify your answer. এই র্যান্ডম ম্যাট্রিক্স আমরা যে জেনারেট করতে হয়, টেবিল থেকে দেখে নিবা। যে র্যান্ড এন এন ব্র্যাকেটে এন কত বাই কত করতে বলছে এখানে? 5/5 নাকি? না সরি, 3/3। 3/3। তাহলে র্যান্ড এন 3। এটা তো খুবই সিম্পল একটা কোড। এটার নাম তুমি যা ইচ্ছা দাও, পি দিলাম আমি আর কি। পি ইকুয়ালস টু RAND, র্যান্ড এন এন। এই এন তো দেওয়া যাবে না, কি দিতে হবে? 3। রান করো, এটা ভ্যালু পাওয়া গেল নাকি? জি স্যার। এটাকে আবার রান করো, ভ্যালুগুলো কি একই না অন্য ভ্যালু? স্যার অন্য হলো একই তো আসবে না। দেখো এই প্রথম ভ্যালুটা আছে 2.7694, আবার যদি রান করো দেখো 1.4090, এরকম একটা কিছু এসেছে।
তাহলে এক একবার রান করলে এক এক রকম ভ্যালু পাচ্ছ কেন, সেটাই তোমাকে অ্যান্সারটা জাস্টিফাই করতে বলা হচ্ছে। এইটা হচ্ছে একটা ল্যাব হিসাবে আমি কাউন্ট করব, বাট তোমাদেরকে আমি আগেই বলেছি এটা কিন্তু নিউমেরিক্যাল টেকনিকের অরিজিনাল ল্যাব না। ওকে, আমরা স্যার এটা কি আমাদের মানে ল্যাব রিপোর্ট আকারে সাবমিট করতে হবে নাকি বাসায় এমনি প্র্যাকটিস করার জন্য? হ্যাঁ, রিপোর্ট আকারে সাবমিট করতে হবে। দেখো রিপোর্টে কিন্তু খুব বেশি কিছু থাকবে না, ঠিক আছে? স্যার পিসিতেই টাইপ করে এরপরে দিব স্যার। হ্যাঁ, পিসিতে টাইপ করে আপাতত দাও, ঠিক আছে? ওকে, এই বুঝছি লাস্ট স্যার। এক্সারসাইজ এই তিনটা তোমাকে দেখাতে হবে। যেখানে যেটা দেখাতে মানা করা হয়েছে সেটা দেখানোর দরকার নাই, তোমাকে E2 তে শুধুমাত্র এ এবং বি এই দুটো রেজাল্ট দেখাতে বলা হচ্ছে। ওকে, কিন্তু তুমি আগের গুলা না করলে তো পরেরটা পারবা না। এসব করে করে জি ম্যাট্রিক্সটাকে বানাতে হবে, তারপরে না জি থেকে এই দুইটা অপারেশন করবা, বুঝো নাই? জি স্যার। হুম, এই তাহলে পরের ক্লাসে আমরা পরের এক্সপেরিমেন্ট যেটা সেটা দেখাবো, এবং আমরা আশা করছি নেক্সট ক্লাসে আমরা এই ল্যাব 2 যেটা করাবো সেটাও আসলে আমাদের এই ম্যাথ ল্যাবের বেসিক, সরি আমাদের নিউমেরিক্যাল টেকনিকের ল্যাব না, সেটা করানোর পরে নেক্সট ক্লাসে আমরা একটা ল্যাবও শুরু করব যেটা আমাদের নিউমেরিক্যাল টেকনিক্যাল ল্যাব। তুমি কি আমার কথা বুঝতে পারছো? আমরা চাচ্ছি ম্যাথ ল্যাবে তোমরা একটু ফ্যামিলিয়ার হও, সেটার জন্য আমরা এটা ল্যাব হিসেবে সেট করেছি, ম্যাথ ল্যাবটাও যাতে শিখো। সেকেন্ড ল্যাব যেটা করাবো সেটাও সরাসরি মানে, কিন্তু সেটা আমার লাগবে পরবর্তীতে, এগুলো সবই লাগবে, সেটাও আমাদের নিউমেরিক্যাল টেকনিকের ল্যাব সরাসরি না, কিন্তু সেটা করে তারপরে আমরা ম্যাথ ল্যাবের ল্যাবে যাব, ঠিক আছে? জি স্যার। জি স্যার। ওকে, এই তোমরা ইচ্ছা করলে তোমাদের এই চ্যাট বক্সে তোমাদের দিতে পারো। আচ্ছা আজাদ, ওই যে একটা কনফিউশন ছিল ওইটা আমি একটু জাস্ট দেখাই দিচ্ছি ওদেরকে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখান। একটু যাও এখান থেকে। Hi, Ada. Aku suka Papa. তোমরা কি দেখতে পাচ্ছ আমার ম্যাটল্যাবের স্ক্রিনটা? জি স্যার। আচ্ছা, এই দেখো যে তোমরা যদি পরপর লিখতে চাও, স্যার যেটা বলেছে সেটাই, জাস্ট আমরা এখানে দুইটা দিলাম, যে লেটার গ্রেড একটা আর জিপিএ একটা। হ্যাঁ, সো এস যদি 80 এর চেয়ে বেশি হয় তাহলে আমরা যদি রান করি তাহলে দুইটাই দেখানোর কথা। হ্যাঁ, সো এখানে আমরা যদি কমা মানে সেমিকোলনটা না দিই তাহলে দেখাবে এ, ওকে, লেটার গ্রেড এ, জিপিএ 4। আমি যদি এখন মনে করি যে এটা 76, দেখি কি আসে, আমি জাস্ট দুইটা সিম্পল দিয়ে দেখাচ্ছি, তাহলে তখন হচ্ছে এ মাইনাস নিচে যে কোনো একটা মান দিয়ে দেখাচ্ছি 73, ধরো এটা ফেল ধরে নিচ্ছি। ওকে, সো জাস্ট যেই লাইনে তুমি কন্ডিশনটা দিচ্ছ সেই লাইনে একটা স্টেটমেন্ট দিবা, তারপরে যতটা স্টেটমেন্ট চাও তুমি পরপর জাস্ট দিয়ে যাবা নেক্সট এলস ইফ এর আগে, নিউ লাইন তাহলেই হবে। ওকে, জি স্যার। সবাই বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, তাহলে আশা করি আর কোনো কনফিউশন নাই। তার মানে হচ্ছে তুমি যদি দুইটা স্টেটমেন্ট ইউজ করতে পারো, ওই একই প্রসেসে তুমি যতগুলো ইচ্ছা ইউজ করতে পারো। যতটা দিতে পারবো, সমস্যা। এই তোমাদের আজকে আমি অ্যাটেন্ডেন্স দেখতেছি 66, তোমাদের স্টুডেন্ট নাম্বার সম্ভবত আরো 10 জনের মতো আছে, তাই না? তারা কি জানে না যে আজকে ক্লাস নাকি? হ্যালো, এই তোমরা কি আমার কথা হ্যাঁ, স্যার 72 মতন ছিল স্যার, প্রবাবলি ওদের ইন্টারনেট লাস্ট মোমেন্টে গিয়েছে বা এরকম কিছু হতে পারে স্যার। আচ্ছা, আরেকটা ইস্যু হচ্ছে আমাদের তোমাদের তো দুইটা গ্রুপে আমরা মানে ফিজিক্যাল ক্লাস যেটা বিএলএস 11 নিতাম, দুইটা গ্রুপে ভাগ করে, একটা গ্রুপে গ্রুপ এ আর একটা বি নাম দিয়েছিলাম, সোমবার বুধবার হতো। যেহেতু আমরা অনলাইনে নিচ্ছি, সুতরাং এই দুইটা গ্রুপ একসাথেই আমরা নিতে চাচ্ছি। তুমি কি আমার, কারণ যেহেতু এখানে স্পেস প্রবলেম নাই, সুতরাং একসাথে নিতে চাচ্ছি। তো ওইরকম বুধবারের গ্রুপ হয়তো ভাবতেও পারে
না ভাবে নাই, তুমি তো বললা 72 ছিল। তাহলে তোমাদের এই ক্লাসটা আপাতত আমরা এই মানডেতে নেব, এই 2:30টায় নিতে চাচ্ছি। 1:30টায় একটু অনেকের দুপুরের লাঞ্চ টাঞ্চের প্রবলেম হয়। আর আমরা অনলাইনে ক্লাস তোমাদের যদি 3 ঘন্টা নিতে চাই, এটা তোমাদের জন্য পেইনফুল হয়ে যাবে, বুঝতে পেরেছো? এই আজাদ, ওই গ্রুপটার আবার আজকে এই সময় কোনো ল্যাব নাই তো, মানে ইয়ে করছে না তো ওদের সাথে? না স্যার এই না স্যার, না স্যার, গ্রুপে মানে ওকে, ল্যাবের ওভারল্যাপিং নেই। ওকে, তাইলে তার কোনো সমস্যাই নেই। আর তাহলে তো প্রবলেম আপাতত নাই। এবং অন্য অন্য ল্যাব যদি তোমাদের নিতে চায় অনলাইনে, বুঝতে পেরেছো, তারাও তো নিশ্চয়ই একদিনই নিবে এরকম। তাহলে সেভাবে আমার টাইমটা রেখে ওইভাবে টাইম দিও, বুঝতে পেরেছো? আমাদের টাইমটা এই সময় থাকুক, বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, আমরা সাধারণত অনলাইনে আমরা তোমাদেরকে কিছু ইনস্ট্রাকশন দিব, কিছু কোড লিখে এখানে দেখিয়ে দিব। কোনো প্রবলেম থাকলে সেগুলো নিয়ে আলোচনা করব। কিন্তু তোমাদের প্র্যাকটিসটা তোমাদেরকে এখন ইন্ডিভিজুয়ালি করা লাগবে, যেহেতু অনলাইন ক্লাস। আমরা অনলাইন ক্লাসটা যাতে মানে কি বলি, ইফেক্টিভলি নিতে পারি। ইফেক্টিভলি নেওয়া বলতে আমি বোঝাতে চাচ্ছি, তোমাদের তো ডাটা কিনে এই ক্লাস অ্যাটেন্ড করতে হয়। তো অপ্রয়োজনে লেংদি করে 3 ঘন্টা সময় আমরা নিতে চাচ্ছি না। 3 ঘন্টা তুমি ক্লাসে মনোযোগ ধরেও রাখতে পারবে না, জি বুঝতে স্যার, পেরেছো? এতক্ষণ রাখা যায় না। তো সেই জন্য আমরা মোটামুটি ভাবে 1 থেকে 1.5 ঘন্টার ক্লাস হবে তোমাদের প্রত্যেক দিন। 1 থেকে 1.5 ঘন্টা, মানে টপিকের উপর ডিপেন্ড করে হয়তো 1.5 ঘন্টা হতে পারে, এইরকম আমাদের ক্লাস ডিউরেশনটা হবে। এর থেকে বেশি আসলে নেওয়া যাবে না অনলাইনে, নানান রকম প্রবলেম আছে তোমাদের, নানান রকম অসুবিধা আছে, ডাটা কিনে জয়েন করা লাগে, এইসব বিষয়। সো তোমরা একটু ডিটাইমে ক্লাসে অ্যাটেন্ড করো, সবাইকে বলে দাও এই সময় ক্লাসে আসুক। তোমাদের এই সেমিস্টারে আর কি কি ল্যাব আছে? ল্যাবের কথা বলছি আমি। স্যার একটা কমিউনিকেশনস ল্যাব, ওটা হচ্ছে অনলাইনে কন্ডাক্ট করবে না, এবং আরেকটা হচ্ছে মাইক্রো প্রসেসর এন্ড ইন্টারফেসিং, ওটা হচ্ছে অনলাইনে হচ্ছে। ওটা কবে হচ্ছে? ওটা স্যার রবিবারে হয়। ওকে, আচ্ছা, তোমাদেরকে একটু বলে রাখি, নর্মালি তোমাদেরকে মানডেতে ক্লাসটা নেব, কিন্তু তোমাদের বুধবারও ফাঁকা আছে, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে আমি একটু বলে রাখি, আমরা যদি একটু ক্লাস নেওয়া শুরু করি, যদি জরুরি মানে বেশি ক্লাস নেওয়ার দরকার পড়ে, আমরা হয়তো বুধবারেও আরেকটা ক্লাস অ্যাড করবো। হ্যাঁ, যদি দরকার পড়ে, আমি এই মুহূর্তে কথা বলছি না, তোমাদের মানডের শিডিউলটাই থাকলো। আমার কথা কি বুঝতে পেরেছো? ইয়েস স্যার। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, যদি কোনো কারণে আমরা মানডেতে ক্লাস না নিতে পারি, কোনো ইস্যু থাকে, অনেক সময় ওই একাডেমিক কমিটির মিটিং থাকে বা এই জাতীয় ইস্যু থাকে, তখন হয়তো সোমবারের ক্লাসটা বুধবারেও 2:30টায় রিশিডিউল করতে পারি, বুঝতে পারছো আমার কথা? এই আমি প্রত্যেক সপ্তাহের কথা বলছি না, ধরো এই সপ্তাহে এমন একটা সিচুয়েশন আসলো মানডেতে, মানে আমি আর ওই যে মোসাব্বের উদ্দিন স্যার উনিও নিতে পারছে না, দুইজনে নিতে পারছি না, ধরো ডিপার্টমেন্টে কোনো একটা মিটিং থাকলো, তো সেই সিচুয়েশনে তোমাদের বুধবারেও ক্লাসটা ফেলতে পারবো, ঠিক আছে? স্যার বাট এক উইকে একটার বেশি ক্লাস হইলে স্যার আমাদের জন্য অনেক না, প্রেশার হয়ে যায়। আপাতত একটার বেশি তো হচ্ছে না, তোমাকে বললাম, আমি কি বলেছি? মানে জরুরি সিচুয়েশন হইলে হচ্ছে কি মুভ করবেন, বুঝতে পারছি স্যার। এক জরুরি উইকে একটাই হবে, কোনো কারণে সোমবারে ক্লাসটা আমরা নিতে না পারলে বুধবার দিন নিব, এটাই হচ্ছে এই কথা। কথা মেইন। হ্যাঁ, আর আরেকটা যেটা বললাম, যদি দরকার পড়ে শেষের দিকে হয়তো 1 সপ্তাহে 2টা ক্লাস, 1-2 সপ্তাহ নিলেও নিতে পারি, সেটা এখনই আমি তোমাকে বললাম, শুধুমাত্র এখনই আমরা ওইরকম কোনো কিছু ভাবছি না। ওকে, বুঝতে পারছো? জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে তোমরা এগুলা একটু যে প্র্যাকটিস দিলাম, এগুলা একটু বসে বসে প্র্যাকটিস করবা। যে প্র্যাকটিস দিয়েছি এই সবগুলা প্র্যাকটিস করতে তোমার হয়তো ম্যাক্সিমাম 30 মিনিটস টাইম লাগবে। তো এইভাবে একটু করা শুরু করো। আমরা একটু নেক্সট উইকে আরেকটু বিষয় আলোচনা করে তারপরে আমরা এই নিউমেরিক্যাল টেকনিক্যাল ল্যাবে ঢুকবো। যদিও আমরা আজকে যেটা দিয়ে দিলাম তোমাকে, এটাকে ল্যাব 1 বলছি, এটা আমি তোমাদেরকে গুগল ড্রাইভে দিয়ে দিব, নতুন একটা গুগল ড্রাইভ তোমাদেরকে দিয়ে দিচ্ছি আমি, এই ক্লাসরুমে আমি লিঙ্কটা দিয়ে দেবো, সেই গুগল ড্রাইভে এই ম্যাটেরিয়ালস গুলো পাবে, বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, যদি কেউ কিছু বলতে চাও বলো, আদারওয়াইজ ক্লাসটা রেখে দিচ্ছি আজকে।
এই তোমাদের ভিডিও সহ আমি দিয়ে দিব তোমাদের ওই লিংকে। আজকে এটা আমি ভিডিও 1 হিসেবে আপলোড করে দিব, ভিডিও 1 ভিডিও 2 এইভাবে মানে কোনো একটা নাম দিয়ে করব আর কি, সিকোয়েন্সিয়ালি থাকবে তোমার। এই আমি একটা ড্রাইভের লিংক তোমাকে শেয়ার করব, সেই লিংকে সব পেয়ে যাবে এবং এই ম্যাটেরিয়ালস গুলো পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে রেখে দেই। কেউ কিছু বলতে চাও?